ভালোবাসার বাংলাদেশ। ভালোবাসার বাংলাদেশ। সবাইকে স্বাগত ভালোবাসার বাংলাদেশ। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4 এক নেশন এক স্টেশন। ভালোবাসার বাংলাদেশ ঢাকা এফএম 90.4 টিউন করে যারা আমাদেরকে শুনতে পাচ্ছেন তারা এই ভালোবাসার বাংলাদেশে আপনাদেরকে আরেক দফায় স্বাগত জানাচ্ছি। অনেক শ্রদ্ধা, অনেক ভালো লাগার সাথে আমাদের সাথে আপনারা যুক্ত আছেন ভালোবাসার বাংলাদেশ ঢাকা এফএম 90.4। সো যে মানুষটির জন্য অপেক্ষা থাকে সেই মানুষটি আমাদের সামনে উপস্থিত। অনেক ভালোবাসা, অনেক মহব্বত, অনেক শ্রদ্ধা, সব কিছুকে সাথে নিয়ে, অনেক ভালো লাগাকে সাথে নিয়ে আমি স্বাগত জানাচ্ছি আজকের স্টুডিওতে যিনি উপস্থিত আমাদের ভালোবাসার বাংলাদেশের গেস্ট তাকে। আসসালামু আলাইকুম গুরু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন গুরু? আমি ভালো আছি, বাট এরকম হয়তো খুব কম হয়েছে। আপনার মুখে গুরু শব্দটা শুনতে কেন জানি আমার অস্বস্তি বোধ করছে। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ মাসুদ মিয়া। শুনতে চাই আপনার জীবনের কথা। মূল অনুষ্ঠানে ফিরে যাচ্ছি সরাসরি। এই মাধ্যমে আপনার কাছে শুনতে চাই আপনার জীবনের কথা। আলহামদুলিল্লাহ, আমি সর্বপ্রথম আমার সকল বন্ধু বান্ধবী যারা আছে এবং ঢাকা এফএম 94 এর সকল কর্মচারী কর্মকর্তা যারা আছে সকলকে আমার তরফ থেকে ভালোবাসা, আন্তরিক ভালোবাসা, তার সাথে আমি সবাইকে সালাম জানাইতেছি। আবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। গুরু, আমি আমার জীবনের শুরু থেকে শুরু করতে চাই, যদি আপনি বলেন। অফকোর্স। আমি সর্বপ্রথম আমি একটা শান অর্থাৎ গজল দিয়ে শুরু করতে চাই, যদি আপনি অনুমতি দেন। প্লিজ। আলহামদুলিল্লাহ। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি নয়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়, এ আশিকে দিদার দাও না, এ আশিকে দিদার দাও না, আর দূরে রাখিও না, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি নয়, তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, এ গরিবেরি আরজি শোনা, এ গরিবেরি আরজি শোনা, মোরে কাফে দেখা দাও না, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি নাই। ধন্যবাদ। কি চমৎকার মাসুদ ভাইয়া। আলহামদুলিল্লাহ, আমার নাম মোহাম্মদ মাসুদ মিয়া। গুরু, আমি আমার
হোম ডিস্ট্রিক্ট হলো নরসিংদী, আর আমি বর্তমানে নারায়ণগঞ্জে আছি। আমি একটা কোম্পানিতে জব করি। আমি আমার আব্বার অতি আদরের ছেলে ছিলাম। আমার আর কোনো ভাই নেই। আমার ছোট ছোট 3টা বোন ছিল। এই 3টা বোনকে আমি কোলে পিঠে মানুষ করেছি এবং 2টা বোনকে আমি নিজে বিবাহ শাদী দিয়েছি। আরেকটি বোন ছোট সময় মারা যায়। তা আমি মূলত আমাদের 4টা বোন, 3টা বোন আর আমি এরিয়ায় পাই। তা আমার আব্বু বিয়ে করছিল, তো প্রথম বিয়েটি করছিল, তো আমার ওই মা মারা যাওয়ার পরে আমার ওই মা আমার মাকে বিবাহ করে। আমার ওই মার গর্ভে একটা সন্তান, মেয়ে সন্তান দুনিয়াতে আছে। তো ওই সন্তানের বিয়ে আমার আব্বু নিজেই দিয়া যায়। অনেক জাঁকজমক করে আমার ওই বোনকে বিবাহ শাদী দেয়। তা আমি যখন ছোট, তখন আমার বয়সটা অনুমান 10 থেকে 11 হবে। তখন আমার আব্বু মারা যায়। তখন আমি আমার 3 বোনকে নিয়ে এই সংসারে পাড়ি দেই। অর্থাৎ ছোট সময়তেই আমার নাঙ্গল, আপনার চিনে নাকি জানি না, ওই নাঙ্গল দিয়ে হাল চাষ করতে হয়েছে। কারণ সংসারে আমি বড় ছেলে, সংসারের হাল সম্পূর্ণ আমার উপর ছিল, যার কারণে আমি সঠিকভাবে লেখাপড়াটা আগাইতে পারিনি। তো যতটুকু আগাইছি একটু বড় হওয়ার পর, তারপর আমি আগাইছি আর কি। যাক আলহামদুলিল্লাহ। আমি মেন কথাগুলি একটু বলি। আমার আব্বুর নাম ছিল শামসুদ্দিন। উনি নামকরা একজন কবিরাজ ছিল, প্লাস মসজিদের ইমাম সাহেব ছিলেন। আমার দাদা যিনি, উনিও আপনার আমাদের ওই মসজিদে ইমামতি করেছেন, ইমাম সাহেব ছিলেন। তারপর আমার চাচাও ওই মসজিদে ইমাম সাহেব ছিলেন। তারপর ওই মসজিদের মধ্যে আপনাদের দরবরকেতে আমি গুনাহগার। আমি নিজেও জুমার নামাজ সহ এখানে প্রায় 5 বছরের মতন আমি ইমামতি করি বাড়ির মসজিদে। আমি আপনাদের দরবরকতে শতে শতে পোলাপানকে কোরআন শরীফ শিক্ষা দিয়েছি। আমি বয়স্কদের ক্লাস নিলে মাত্র 4-5 দিন ইনশাল্লাহ কোরআন শরীফ পড়াইতে পারি, শিক্ষা দিতে পারি। আর যদি পোলাপান হয় তাহলে তাদেরকে আমি 1 মাস পড়াইলে আমি মোটামুটি তাদেরকে কোরআন শরীফ শিক্ষা করার মতন যে নিয়মটা, এটা আমি শিক্ষা দিতে পারি এবং তারা মোটামুটি ধরনের পড়তে পারে। যাক আলহামদুলিল্লাহ। এখন আমার মেন কথায় আমি চলে আসি। আমি অতি কষ্ট করে আমার বোনগুলোকে বিবাহ শাদী দিছি। দেখা গেছে এমনও দিন গেছে গুরু, যে সকালবেলা খানা খাইছি, দুপুরে খানা খাইছি, রাত্রে কি খামো এটার কোনো সিস্টেম বা কোনো ব্যবস্থা নাই। দেখা গেছে চিন্তা করছি, আমার জন্য চিন্তা করি নাই গুরু, চিন্তা করছি আমার ছোট ছোট 3টা বোন, এরা কি করবে? এরা তো না খায় ঘুমায় থাকতে পারবে না। তারপর বাজার থেকে আমি যাই আনতাম, আটা আনতাম, রুটি বানাইতো মা, রুটিগুলি দিত, রুটি খাইয়া সুন্দর আমার ছোট ছোট বোনগুলিও এরকম ঘুমাইয়া যেত। আমি চিন্তা করলাম যে আল্লাহ, তুমি কতটুকু ধৈর্য দিস আমার বোনদেরকে, যে আমার বোনগুলি আজকে আমার কাছে বলে না যে ভাই রুটি খামো না, ভাত খাইতে দাও। কিন্তু আমার বোনগুলি একদিনও বলে নাই যে ভাইয়া আমাদেরকে রুটি না দিয়ে ভাত দাও। আমার বোনগুলো শান্ত আল্লাহর রহমতে না খাইয়া এরকম, অর্থাৎ রুটি খাইয়া এরকম ঘুমায় গেছে। যাক আলহামদুলিল্লাহ। এইভাবেই আমি আমার বোনদেরকে নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে আমার বোনগুলিও বড় হতে লাগলো। আমার 2টা বোনকে, তার 1 বোন মারা যায়, তারপর 2 বোনকে আমি নিজে কুলে পিঠে মানুষ করে ইনশাল্লাহ তাদেরকে বিবাহ শাদী দিছি। তখন আমি গুরু লেখাপড়া যে একটা ছিল, আমি মাদ্রাসায় এবং স্কুল দুটো জায়গায় লেখাপড়া করেছি। তা আমার লেখাপড়ার জীবনে যখন আমি মাদ্রাসায় 6-এ ভর্তি হই, তখন আমার আব্বা মারা যায়। 6-এ মানে 5ম শ্রেণীতে আমি যখন পড়ি, তখন আমার আব্বু বলছিল যে তুমি যদি এবার পাশ করতে পারো তাহলে তোমাকে আমি আর হাইটা মাদ্রাসা যাইতে দেবো না, তোমাকে একটা সাইকেল কিনা দেব। আমার আব্বু, আমি ঠিকই মাদ্রাসায় পাশ করেছি। দুঃখের বিষয় হইল
আমার আব্বার এরপরে বছর নাই, আমার সাইকেল কিনাও হলো না। আমি মাদ্রাসায় হাইটে হাইটে যায় লেখাপড়া করছি। তারপর আমি গুরু এসএসসি পরীক্ষা দিয়েছি। স্কুল থেকে আমার লেখাপড়া গ্যাপ হয়ে যায়। কারণ লেখাপড়া গ্যাপ হওয়ার কারণ হইল কারণ আমার সংসারের হাল সম্পূর্ণ ধরতে হয়েছে, যার কারণে গুরু আমি সম্পূর্ণ লেখাপড়ায় সাকসেসফুল হইতে পারি নাই। যাক কোনো রকম কষ্ট করে এসএসসি পরীক্ষা দিয়েছিলাম। এসএসসি পরীক্ষায় আমি 450 নম্বর পাই। আপনার প্রথম বছর আমি 1999 সালে আপনার পরীক্ষা দিয়েছিলাম। তো ওই 99 সালে আপনার দেখা গেছে আমার বিজ্ঞান যে বিষয়টা ছিল এই বিষয়ে আপনার তো আধুনিক বিজ্ঞান ছিল, তাই না? জি আধুনিক বিজ্ঞান ছিল। ওই আধুনিক বিজ্ঞানে 2 নম্বরের জন্য দাখিলের কথা বলছেন? না, এটা এসএসসির কথা বলতেছি। মাদ্রাসার জিন্দেগি তো তখন আমি আর যাইতে পারি না। আচ্ছা, এসএসসিতে আসলেন। জি মানে এটা গ্যাপ গেছিল আপনার কিছুদিন যাবত, মানে আমি লেখাপড়া অফ ছিল। ওকে। তারপর যখন চিন্তা করলাম যে লেখাপড়া ছাড়া তো কিছুই হবে না, কিছুই করা যাবে না, এটা চাকরি করতে গেলে তো লেখাপড়া লাগবে। তারপর আমি আবার স্কুলে রেজিস্ট্রেশন করি। তারপর স্কুলে এরকম ভর্তি হই, স্কুলে লেখাপড়া করেছি। লেখাপড়া করে তারপর আমি এসএসসি পরীক্ষা দিই। তারপর এসএসসি পরীক্ষা দেওয়ার পর আমার এক বিষয়ে ক্লাস আসে। তা আমি আবার 2000 সালে আবার পরীক্ষা দিছি সব বিষয়ে। এক বিষয়ে না দিয়ে আমি আবার সব বিষয়ে পরীক্ষা দিছি। কিন্তু 2000 সালে যায় আরো বেশি সমস্যা হয়ে গেছে গা। তখন আপনার অঙ্কে ইংলিশে দুটোটাই আপনার সমস্যা ছিল। তখন আমার ওই লাইনে অর্থাৎ লেখাপড়ার দিকে আমার মনোনিযোগ যেটা ছিল এটা মোটামুটি আস্তে আস্তে কমে যায়। তার কারণ হলো আমার স্বপ্ন ছিল, সবচেয়ে বড় স্বপ্ন ছিল গুরু, যে আমি লেখাপড়া করে আমি সেনাবাহিনীতে চাকরি নিব। কিন্তু আমি গুরু লেখাপড়ায় সাকসেসফুল হইতে পারি নাই। আমার এক দোলাভাই ছিল, দোলাভাই বলছিল যে মাসুদ তুমি শুধু এসএসসি পাসটা করো। তখন 8ম শ্রেণী পাশের লোক নেয় না, এসএসসি পাসটা করো, আমি তোমাকে সেনাবাহিনীতে ঢুকাইয়া দিব। তো দুঃখের বিষয় গুরু, আমি আর লেখাপড়ায় সাকসেসফুল হতে পারি নাই। আমার এই সংসার জীবনে কর্মজীবনে ঢুকতে হয়েছে। অর্থাৎ আমার বোনদের লেখাপড়া, তারপর বোনদের বিবাহ শাদী, এগুলির পিছনে আমার সময় ব্যয় করতে হয়েছে। যাক গুরু, আমি আমার জীবন কাহিনী মোটামুটি অল্প সময়ের ভিতরে শেষ করবো, অর্থাৎ 1-2 ঘন্টার ভিতরে ইনশাআল্লাহ শেষ করার চেষ্টা করবো, যে আপনি সময় দেন। আমি মসজিদে ইমামতি করতাম, প্লাস পোলাপানকে এরকম কোরআন শরীফ শিক্ষা দিতাম। এলাকার এমন কোনো মানুষ ছিল না যে আমাকে ভালোবাসতো না। সবাই আমাকে আদর করত, সম্মান করত। গুরু, সবাই কিন্তু বাড়ির মসজিদে ইমামতি করতে পারে না। কারণ বাড়ির মসজিদে ইমামতি করতে গেলে অনেক ভালোভাবে চলতে হয়, মানুষের চোখের সামনে থাকতে হয়, এবং কোনো স্পট থাকা যাবে না, তাহলে সে বাড়ির মসজিদে ইমামতি করতে পারবে না। আমি ওইভাবেই চলছি, কোনোদিন কোনো মানুষের কোনো ক্ষতি করি নাই। আমি আমার ছোটবেলার একটা কাহিনী বলি গুরু। আমি যখন ছোট ছিলাম, একবারে ছোট ছিলাম, তখন আমার আব্বু জনপুরি মাওলানা আসতো আর কি আমাদের এলাকায়। ওই জনপুরি হুজুর আসলো, আপনার আমার আব্বু জনপুরি হুজুরের কাছে আমাকে নিয়ে যাবে আর কি দোয়া করার জন্য। তো আমার আব্বু আপনার আগে রিয়াজুল দিচ্ছে আমাকে, অর্থাৎ বলতেছে যে তুমি যাইয়া হুজুরকে সালাম দিবা এইভাবে, আসসালামু আলাইকুম। মানে আমার কয়েকবার রিয়াজুল দিল, আমি শুনলাম। এখন বলতেছে আব্বু বলতেছে তুমি এখন বলো কি কইবা যাইয়া। আমি বলছি যে আমি বলবো আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, মন থাকবো তো? আমি জি মন থাকবো। তখন আমার আব্বু মানে মাহফিল শেষে নিয়ে যাইবো, আমার আব্বু আমাকে কান্দে উঠাইছে। তখন আমি হাফ প্যান্ট পরতাম আর কি, ছোট সময়, একবারে ছোট সময়। তখন 6-7 বছর এরকম হবে আর কি, 7 বছর আমার খেয়াল আছে এখনো। আপনার ওই গুরু আমাকে আব্বু কান্দে নিল। তো কান্দে নেওয়ার পর মানে যাইতে পারতেছে না মানুষের জন্য। তো মানুষ বলতেছে এই একটু সবাই একটু জায়গা দে, মানে শামসুদ্দিন সাহেব একটু জায়গা দে, ছেলেটা নিব একটু হুজুরের কাছে। এখন হুজুরের কাছে নিয়ে আমার নামাইলো। তো নামানোর পর আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম। তখন হুজুর আমার মুখের দিকে তাকাই একটা হাসি দিল, মুস্কি একটা হাসি দিল। এখন আমার আব্বু বলতেছে যে হুজুর আমার ছেলে, একটু দোয়া করেন। তখন হুজুর আমার মাথার মধ্যে হাত দিল। হাত দেওয়ার সাথে গুরু আমি একটা জিনিস অনুভব করলাম, কি জানি আমার মাথা দিয়া ঢুকতেছে। আমি জানি না এটা কি ছিল, তবে এটা যে ফলাফল আমি যতটুকু দেখতে পেয়েছি আমার মনে হয় এইটাই সেটা ছিল। যাই হোক গুরু, আমি স্বপ্নের আমার ব্যাখ্যা দিয়ে আমি এটাতে শুরু করে তারপর আমার জীবন কাহিনী সম্পূর্ণ মূল ঘটনায় চলে যাব। আমি আমার জীবন কাহিনীটা বলতেছি। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু শানটা পড়েছি, আমি এটা অনেক
ভালোবাসি, আমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবশ্য অনেক অনেক ভালোবাসি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অনেক মহব্বত করি এবং আল্লাহ পাককে অনেক ভয় করি। আমি ছোট সময় থেকে আল্লাহ পাকের ভয়ে সালাত আদায় করি এবং কোনোদিন নামাজ কাজা হয়েছে বলে আমার মনে হয় না। কোনোদিন যদি নামাজ কাজা হয়েছে সাথে সাথে আবার নামাজ আদায় করে নিচ্ছি। আমি 27 বছর বয়সের দিকে ইনশাআল্লাহ আমি নামাজের দিকে মনোনিবেশ। 8 বছর জি জি বয়স গুরু, থেকে জি গুরু। কখনো কাজা হয়নি? না গুরু, আমার কোনো সময় নামাজ কাজা হয় না। এখন কত চলে বয়স আপনার? এখন আমার 1982 সালে আমার জন্ম, তো এখন মনে হয় 41 মনে হয় রানিং সম্ভবত। এই 7-8 বছর থেকে 41 বছর জি বয়স আপনার, জি প্রায়। জি গুরু। তাহলে 33 বছর কখনোই আপনার নামাজ না না গুরু, আমার জানাও তো আমার নামাজ কাজা হয় নাই। অসুস্থ হলে? অসুস্থ হলে আমি নামাজ আদায় করে নিয়েছি গুরু। এমন অসুস্থ আমার আল্লাহ কারণ করে আমাদের নাই। কোরআন মাজিদ তো অনেক ডেমোক্রেটিক, কারণ উনি সব রকম ব্যবস্থা করে দিয়েছেন পূর্ণাঙ্গ এই জীবন ব্যবস্থায়, জি যে গুরু, তুমি শুয়ে শুয়ে ইশারার মাধ্যমে নামাজ পড়তে পারো। জি গুরু। অর্থাৎ এই 33 বছরে 41 বছর বয়স চলে আপনার, 7-8 বছর থেকে 41 বছর, 33 বছরে কখনো নামাজ কাজা হয়নি? নামাজ কাজা হয়েছে গুরু, মাঝে মধ্যে হয়েছে, এটা কিন্তু দেখা গেছে আবার সাথে সাথে আদায় করে ওই নিয়েছি। মানে যেটা আপনারা জি, জি, কাজা পড়ে নেওয়া, জি, জি, সেটা আদায় আপনি করে নিয়েছি। কভার করে ফেলেছেন, জি জি। বাট একদমই নামাজ অমিট হয়েছে এমন কোনো না না ঘটনা ঘটেনি? না না ইনশাআল্লাহ আমার এরকম হয়নি। ভাইরে, আপনি একজন মুসলিম, বয়স হতো আপনার চেয়ে আমি হয়তো 6-7 বছরের বড়ই হব, আমি একজন জি মুসলিম, গুরু। আমার কাজার শেষ নাই, আমার ওয়াক্ত মিস করার স্বপ্ন শেষ নাই। আল্লাহ আল্লাহ, আমাকে গুরু বলে ডাইকেন না, আপনার পা ধরে ক্ষমা না চাই। না গুরু, গুরু এরকম করবেন না গুরু। আমাকে গুরু বলে ডাইকেন না। আল্লাহ রাব্বুল আলামিন যদি বিচারের তুলে হাসরের দিনে এই বহু মানুষের ভালোবাসার কসম খোদার 5 পয়সার দাম নাই, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলতেছে তোমাদের জন্য মিরাজ স্বরূপ, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ করেছিলেন, গাধার চাইতে একটু বড়, খচ্চরের চাইতে একটু ছোট, এমন একটা বোরাকের মাধ্যমে তিনি জার্নি শুরু করেন। জার্নি করতে করতে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দেখা করেন। তার আগে তিনি নবীদের বাকি যে নবীরা ছিলেন তাদের মসজিদে, ওখানে গিয়ে জেরুজালেমে যে মসজিদের কথা আমরা বলি, যে মসজিদটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ দাজ্জাল আসলে ওখানে কিন্তু তার আলটিমেট ফায়সালা হবে, সেখানে তিনি ইমামতি পর্যন্ত করেন। দেন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে দিদার করে ফিরে আসেন এবং যে অজুর পানিটা প্রবাহিত হচ্ছিল সেটা প্রবাহিত হতে থাকে, এবং বলা হচ্ছে যে বোরাকে যখন মিরাজ করতেছেন তিনি, আমাদের দৃষ্টি যতটুকু যায় বোরাকের একটা স্টেপ ঠিক ততটুকু পর্যন্ত গিয়ে পৌঁছায়। এত বড় সুযোগ তৈরি করে দিয়েছিলেন তিনি তার উম্মতের জন্য, সুবহানাল্লাহ। যে আমরা নামাজের মাধ্যমে নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাতের সুযোগ পেতে পারি। আমি কত বড় হতভাগ্য, কত বড় দুর্ভাগা যে জিনিসটা অবলীলায় প্রতিদিন প্রতি মুহূর্তে অহর্নিশ আমি ব্যয় করে চলেছি। আর আপনি আমার একজন মানুষ, যে গেস্ট আজকে আমার উপস্থিত মাসুদ মিয়াস, তিনি আজ গত 33 বছর একটা দিন নামাজ কাজা করেননি। মাসুদ ভাই, তারপর অনেক আলহামদুলিল্লাহ, জি, অনেক গুরু। শ্রদ্ধা, অনেক অনেক সম্মান। আপনাকে দেখে বহু মানুষ শেখা উচিত যারা ইসলাম ধর্মে বিশ্বাস করে, যারা দাবি করে যে আমি মুসলিম, এমন হওয়া উচিত। অনেক শ্রদ্ধা, আমি অবনত মস্তকে আপনাকে শ্রদ্ধা জ্ঞাপন করতেছি ভাইজান। তারপর জি গুরু, গুরু আমি আপনাকে সম্মান করি, কারণ আপনি আমাদের সকলের ভালোবাসার গুরু। আপনি ভালোবাসার কথা বলেন, হৃদয়ের গভীর থেকে যে কথাগুলো আপনি বলেন, আমাকে এত সম্মান করেন, আমি কথা বলে অনেক খালাস। ভালো লাগে গুরু, এবং আমি অনেক সম্মানের পাত্র গুরু আপনি। ব্যক্তি জীবনে যে জিনিসগুলো এক্সারসাইজ করা উচিত সেটা করতে পারি না, যেটা আপনি করেন। আমি আসলে ডিজার্ভ করি না। জি, তারপর আপনি বলছিলেন যে বাবা আপনাকে নিয়ে গেল জৈনপুরি সেই হুজুরের কাছে, উনি প্রার্থনা করে দিলেন। তারপর জি গুরু, যখন আমাকে নিয়ে গেল এখানে নামাইল, আমি সালাম দিলাম, সালামের পর হুজুর মুস্কি হাসি দিয়ে আমার মাথায় ধরলো, তখন মাথা দিয়ে কি জানি ঢুকতেছে এরকম একটা আমি জিনিস অনুভব করলাম। তো হয়তো বা এটাই আমার স্বপ্নের যে ব্যাখ্যা, স্বপ্নের যে একটা তাৎপর্য, এটা মনে এখান থেকেই হয়েছে। এই আল্লাহর ওলিদের সোয়ার জন্য আমি মনে করি তারা আল্লাহর ওলি আছে, যারা এরকম আল্লাহওয়ালা, নবীওয়ালা, এরকম ওলিওয়ালা, যাদেরকে এরকম সম্মান করে, ইজ্জত করে, আমি মনে করি তাদের সকলকে এরকম সম্মান করা উচিত। এখানে আমি আমার স্বপ্নের যে ব্যাখ্যাটা করি, এটা দিয়ে আমি আমার মেন কাহিনীতে, মানে মূল ঘটনা, আমার ভালোবাসার কাহিনীতে চলে যাবো ইনশাআল্লাহ, মানে আমার জীবন কাহিনী যেটা আর কি। এখন আমার স্বপ্নের কাহিনীটা হলো গুরু, আমি রাত্রেবেলা স্বপ্নে দেখতেছি, অর্থাৎ আমি এখানে একটু কথা বলিনি, আমি গুরু আমি ছোট সময় থেকেই একটা মনোনিবেশ ছিলাম যে সুন্নাতের যে আমলগুলি,
কারণ আমি ছোট সময় থেকে শুনছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ স্বপ্নে দেখতে চায় তাহলে দুইটি আমল করতে হবে। একটি হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কাকুতি মিনতি করতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে চাইতে হবে যে আল্লাহ তুমি তোমার বন্ধুর দিদার আমাকে স্বপ্ন যোগে দান করো। এক, দ্বিতীয়ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে সুন্নাতের আমলগুলি আছে সেই আমলগুলি করতে হবে। কারণ আমি ছোট সময় থেকে এই হাদিসগুলি পড়ছি যে এরকম দেখছি যে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখবে তাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে এবং জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এই জন্য গুরু আমি ওই সুন্নতের এবং আল্লাহ পাকের ভয় তো অবশ্যই আল্লাহ পাকের ভয়ে সালাত আদায় করছি এবং আমার ধাড়ি গুরু যেই দিন থেকে মানে আসছে আমার মুখে সেদিন থেকে আমি আর শেভ করি নাই। কখনো শেভ করেন না গুরু, আমি শেভ করি নাই প্রথম দিন থেকে? না গুরু, আমি কোনোদিনই শেভ করি নাই। আপনার বন্ধুরা যখন শেভ করে ঘুরতো ওদেরকে তো দেখতে একটু বেশি ভালো মনে হতো, তাই মনে হতো, কিন্তু আপনার মন চাইতো না? আমার মন চাইছে না গুরু, আমি এগুলি আমার পছন্দ হইতো না। আমি সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ এটাকে আমি মহব্বত করছি, ভালোবাসি। এবং আমার দাড়ি ছিল অল্প অল্প গুরু, ওই দিকে একটু ছিল মানে অল্প ছিল, একটু অল্প ছিল। মানুষ এরকম করতো যে তোর মুখে ছাগল্লা দাড়ি। আমি কিন্তু ছাগল হোক আর যেটাই হোক, হ্যাঁ দাড়ি তো রসুল, আমারও ছাগল্লা দাড়ি, দাড়িটা তো রসুলের। এই জন্য গুরু আমি দাড়ি ছাড়ি নাই। আমার বাড়িতে অবশ্য অনেকে এরকম ধরনের মুরব্বীরা, কিছু কিছু মুরব্বী ছিল টিটকারি করছে আমাকে, এই কত মৌলবী দেখলাম রে, আর আমরাও যে মৌলবী হইছি এখানে দাঁড়িয়ে, কখনো ব্লেড ঠেকে নিয়ে গেলে, রাইট? জি জি গুরু, কখনোই না। অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা। তারপর জি গুরু, এখন আমি গুরু যে কথা বলতেছিলাম, নিয়ে আসছে আমার গেস্টকে। কে নিয়ে আসছে? আমার প্রোডিউসার কে? জি, সবাই মিলেই নিয়ে আসে। অনেক শ্রদ্ধা। মানে হয় কি, আমার পাপ কমাই দিচ্ছিস কেমনে জানিস জুয়েল? কারণ হাজার লক্ষ মানুষের সামনে যখন আমি অ্যাকনলেজ করব যে আমি ফেক, এ অ্যাকচুয়ালি সঠিক, এবং ওর পা ধরে আমি সেটাকে অ্যাকনলেজ করতেছি, তখন আল্লাহর দরবারেও কিন্তু এটার কবুল হওয়ার একটা সম্ভাবনা থাকে। আল্লাহ হয়তো মাফ করে দিতে পারে আমাকে। আল্লাহ আমি অ্যাকনলেজ করতেছি যে গত 33 বছরে এই মানুষটি কখনো নামাজ কাজা করেনি, জ্ঞান হওয়ার পর থেকে কখনো দাড়িতে ব্লেড ঠাকায়নি। কারণটা কি? ও নিজেও জানতো হয়তো যে একটু কুল টাইপের দেখার জন্য হয়তো সেভ করলে ওই বয়সে অনেকেই করে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু চাননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন, তার সুন্নাত এবং আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ডিরেকশন দেন সেটা মেইনটেইন করতে গিয়ে কখনো সেটা করেনি। অনেক মহব্বত, অনেক শ্রদ্ধা। ভাই তারপর? জি গুরু, এখন আমি গুরু ওইভাবে চলার কারণে হয়তো বা আল্লাহ পাক আমাকে ওই জিনিসগুলি দান করছেন। আমি আমার স্বপ্নের ব্যাখ্যাটা একটু মানে একটু বলে নি। স্বপ্ন হলো গুরু, আমি রাত্রেবেলা ঘুমের মধ্যে দেখতেছি আমি কোথায় জানি যাইতেছি আর কি, হাঁটতেছি, আমার মাথায় পাগড়ি। গুরু আমার 2টা পাগড়ি ছিল। এখন পাগড়িটি যে আমার জীবন কাহিনীর কারণে পাগড়িটি এখন আলমারির ভিতরে, একটা সাদা পাগড়ি একটা কালো পাগড়ি আমার রুমে আলমারিতে এখন আছে। আমি এখন পাগড়ি পরি না গুরু, তার কারণ হলো পাগড়ির যে সিস্টেমটা এটা এখন আমি রাখতে পারি না। কারণ আপনাকে এই গল্পে তাহলে তাড়াতাড়ি আসতে হবে। আপনি যে কথা বললেন, আমার সময় হচ্ছে, একটা সেকেন্ড আমি একটু সময় আপনাকে বুঝাই দিই। জি গুরু, খুব দ্রুত এসে যাবে। 12:06। জি গুরু, আধা ঘন্টার মধ্যে কিন্তু প্রোগ্রাম শেষ হবে। আপনি তাড়াতাড়ি আসেন। জি জি, এখন এসে যাব। এখন গুরু আমি আমার স্বপ্নের কথাটা বলি, আমি ওইটাতে চলে যাব। জি প্লিজ। আমি আমার স্বপ্নের মাঝে আমি দেখতেছি ঘুরতে যাইতেছি, তো আপনার যাইতে যাইতে নদীর পার চলে গেছি। তো নদীর পার আমি চলে যাওয়ার পর দেখি যে একটা টাক দাঁড়ানো আছে। তো ওই টাকের স্বপ্নে দেখছেন? জি, স্বপ্নের মাধ্যমে আমি দেখতেছি। এই টাকের মধ্যে আপনার অনেক মানুষ, আপনার টুপিও আছে, আপনার শর্ট শর্ট পাঞ্জাবি, এরকম পাঞ্জাবি গায়ে দেওয়া আছে। তো ওইগুলির সবগুলির রশি দিয়া বান্ধা আছে। এখন রশি দিয়া বান্ধা আমি দেখতেছি, এখন একজন একজন বাড়ি করতেছে, আর তাদেরকে এরকম ধরনের মানে কল্লার মধ্যে একটা পোস্ট দিতে নদীতে ফেলা দিতেছে। ওইটা দেখে আমার শরীর শিউরে ওঠে যে হাই রে, আমারও তো এদের মতো এরকম পাগড়ি আছে। এদের তো পাগড়ি নাই, মানে মাথায় টুপি আছে, কিন্তু আমার মাথায় তো পাগড়ি জুব্বা, আমার দেখলে তো আমারও মাইরে ফেলাইব। এখন আমি আস্তে আস্তে 1 পা 2 পা করে পিছনের দিকে, স্বপ্নে দেখছেন? জি জি জি, পিছনের দিকে যাইতেছি, কিন্তু পিছনের দিকে গুরু অন্ধকার, আর যে দিকে একটু আলো আসতেছে মানে একটা মোড় আছে, তো ওই মোড় দিক দিয়ে একটু আলো আসতেছে, তাই ওই দিক দিয়ে আস্তে আস্তে চলে যাইতেছি। এখন ওই দিক দিয়ে মোড়টা যখন গুরু আমি ঘুরতেছি, দেখি যে এখানে 2 জন লোক বসা আছে। 2 জন লোকের মাথায় পাগড়ি আছে এবং এরকম কালো ধারী মানে সাদা পোশাক। এই পোশাকগুলো গুরু আমাদের দুনিয়াতে এরকম পোশাক আমি দেখি নাই। সম্ভবত যতটুকু আল্লাহ পাক যে সুসংবাদ দিয়েছেন জান্নাতি পোশাক বা এরকম কিছু হইতে পারে, কিন্তু আমাদের এরকম পোশাক আমি আজও পর্যন্ত দেখি নাই কোনো মানুষকে পরতে, বা এরকম জুব্বা পরতে, এরকম পাগড়ি পরতে। যাই হোক, এখন আমি মনে মনে ভয় পাই দিছি আবার, যে মনে হয় যে গাড়িতে যাদেরকে এরকম মারতেছে এই তাদেরই সর্দার মনে হয় এই 2 জন। এখন আমি ভয়ে ভয়ে যাই চিন্তা করলাম যে যাক আমি যাই একটা সালাম দেই, সালাম দেওয়ার পর যাই করে করুক,
এখন আমি যা সালাম দিলাম, আসসালামু আলাইকুম হুজুর, তখন একজন উত্তর নিল, ওয়ালাইকুম আসসালাম। স্বপ্নে দেখছেন? জি, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন যখন আমার সালামের জবাবটা নিল, তখন আমার মনের মধ্যে একটু শান্তি, যে সুস্থির, এটা মানে আসলো আর কি। এখন আমি মন থেকে জিজ্ঞাসা করতেছি, যেহেতু সালামের জবাব দিছি, তাহলে আর মারবো না মনে হয় কমসে কম। এখন জিজ্ঞাসা করতেছি, হুজুর যদি আপনি একটু দয়া করে বলতেন আপনার নামটা কি? তখন বলতেছে, আমার নাম ইমাম মাহিদি। যখন আমি এই কথা বলি, তখন আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে হুজুর আপনার সাথে যে উনি কে? তো উনি হইছে ইয়াহিয়া আলাইহিস সালাম। কিন্তু ইমাম মাহদি আলাইহিস সালাম কিন্তু বলে না যে আমি ইমাম মাহদি, মানে ইমাম আলাইহিস সালাম, মাহদি আলাইহিস সালাম এরকম বলেন। উনি বলছে আমি ইমাম মাহদি। হ্যাঁ, আমি ইমাম মাহদি। তো হুজুর আপনার সাথে উনি কে? আমি কথা বলতেছি ইমাম মাহদি আলাইহিস সালামের সাথে। ইমাম মাহদি আলাইহিস সালাম বলতেছে উনি হইল ইয়াহিয়া আলাইহিস সালাম। আরেকজন লোক, গুরু মিথ্যা কথা বলবো না গুরু, কারণ আল্লাহ রাসূলের শানের কথা বলছি, কোরআন হাদিসের কথা বলতেছি, মিথ্যা কথা এখানে বলার কোনো দরকার নাই। আমি যেটা আমার জীবনের বাস্তব ঘটনা এটি বলতেছি, এখানে মিথ্যার কোনো আশ্রয় নিতেছি না। কারণ আমি যদি আজকে মিথ্যা কথা, এইসব সম্পর্কে মিথ্যা কথা বলি, কাল হাসরের ময়দানে আল্লাহ আমাকে সাথ দিবে না। এবং মিথ্যা বলা, কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা বলে, আমি এই কথাটা বলতেছি এই জন্য, যদি কোনো মানুষ এরকম আবার ভেজাল লাগায় দেয়, এই জন্য বলতেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যদি কোনো ব্যক্তি মিথ্যা হাদিস বলে বা মিথ্যা কথা বলে, সে যেন তার ঠিকানা বানায় নেয় জাহান্নাম। এই জন্য আমি এই কথাটা, হাদিসটা গুরু বইলা নিলাম। এখন আমি জিজ্ঞাসা করলাম যে মানে অনুমান আর কি 15-20 হাত হবে আর কি, এরকম 15-20 হাত দূরে দাঁড়ায় আছে। তো উনি তাদের চাইতে অনেক সুন্দর, আরো সুন্দর, অত্যাধিক সুন্দর, এবং নূরের চেহারা নূরে জলমল করতেছে। হ্যাঁ, ধাড়িগুলি এরকম স্বপ্নে দেখছেন? জি, স্বপ্নে দেখতেছি গুরু। বাতাসে জ্বলতেছে। তারপর আপনার ওই পাগড়িটা এরকম, যে পাগড়ির যে পিছন দিয়ে 1 হাত পরিমাণ লম্বা থেকে, এটা এরকম ঝুলতেছে। হ্যাঁ, মুস্কি মুস্কি হাসতেছে আমার দিকে তাকাইয়া। এখন আমি বলছি যে হুজুর ওই লোকটা কারা? ওই যে 15-16 হাত দূরে আছে, উনি হইলেন আমাদের আখির নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি অনেক সৌভাগ্যবান। অনেক সৌভাগ্যবান, আমার সেটাই মনে হয়। এক্স্যাক্টলি। আমি একটা কথা বলতে চাই যে আপনি আমার সাথে একটু কথা বলেন তো মাজদু ভাই। সেটি হচ্ছে যে একটা মানুষ যখন কোনো একটা বিষয় নিয়ে সবসময় চিন্তা করতে থাকে, ভাবতে থাকে, ভালোবাসতে থাকে, তখন কিন্তু একটা হ্যালোসিনেশনের মতো হয়। অর্থাৎ হ্যালোসিনেশন মনে হচ্ছে যে আপনি মানে বাস্তব এবং কল্পনার মাঝামাঝি একটা জায়গাতে চলে আসে, এবং তখন ওইভাবেই ভাবতে শুরু করে যেমনটা তার মন ভাবতে চায়। এরকম একটা স্বপ্ন বা এরকম একটা কল্পনার জগতেই আপনি বরাবরই ছিলেন, যে কারণে আল্লাহ রসুলের আপনি সুন্নাত পালন করতে চেষ্টা করতেন, এবং উনি কিভাবে রাজি খুশি হন সেভাবেই চলতে পছন্দ করতেন, রাইট? এবং ব্রেনের মধ্যে সবসময় এটাই কাজ করতো যে ওনার দিদার যদি কোনোভাবে স্বপ্নের মাধ্যমে পাওয়া যায়, এই ক্ষুধা, এই চাওয়া, এটা তো খুব তীব্রভাবে আপনার মধ্যে কাজ করতো, রাইট? যে কারণে হয়তো এর ব্যাখ্যা যাই হোক না কেন, আল্লাহ এর সঠিক মূল্যায়ন বুঝতে পারবেন, আল্লাহ সঠিকটা জানেন, এবং সত্যি যদি ব্যাপারটা এরকম হয়ে থাকে, তার সঠিক প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিনই দিবেন। বাট আপনার ব্রেনের মধ্যে এটা সবসময় থাকতো যে আমি যদি আল্লাহ রাসূলকে রাজি খুশি করার জন্য, উনি যেভাবে চলতে পছন্দ করেন, উনি যেভাবে বলতে পছন্দ করেন, উনি যেমনটা চান তেমনটাই তো আপনি দিনের পর দিন করে এসেছেন, এবং সবসময় আপনি তার দিদার পেতে চেষ্টা করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে, তাই তো? বিষয়টা তো এরকম, যে কারণে আপনার কাছে মনে হয় যে ঘটনাটি ঘটেছে সেটি অবশ্যই আমার এই চাওয়ারই ফসল, তাই তো? তো এইরকম একটা জায়গা থেকে এই যে হঠাৎ করে আপনার জীবনের অন্যরকম একটা পরিবর্তন আসলো, যে কারণে আপনার পাগড়িটা আপনি রেখে দিয়েছেন সাদা, এবং আরেকটা কালার কি? কালো পাগড়ি। কালা, এই দুইটা পাগড়ি এখন আর পরেন না। জীবনে যে অসম্ভব রকমের উত্থান থেকে পতনে আসলো, এটার পিছনে রিজনটা কি? ধর্মীয় কোনো কারণ নাকি ব্যক্তি জীবনের কোনো ঘটনা? আমার পারিবারিক ঘটনা। সো পারিবারিক ঘটনায় সরাসরি চলে যাচ্ছি, যেহেতু সময় আমি আপনাকে আগেও বলেছি, আরেকবার বলে দিচ্ছি, এখন বাজে 12:12, আর মাত্র আধা ঘন্টা সময় আপনার হাতে আছে, চলে যাচ্ছি সরাসরি। গুরু, আমি আমার পারিবারিক সমস্যার কথাগুলি এখন তুলে ধরবো সম্পূর্ণ। আমি গুরু যখন এসএসসি ফেল করি, তখন মনটা ভেঙে যায় যে সেনাবাহিনী তার চাকরি দিতে পারবে না। আরেক দফায় আমি সবার অবগতির জন্য জানিয়ে রাখছি, এখানে কনফিউশনের কোনো কারণ নাই। হ্যালোসিনেশন বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত
এবং বৈজ্ঞানিকভাবে মানে একদম একদম জাস্টিফাইড একটা টার্মোলজি, যেখানে মানুষ যদি কোনো জিনিস চায় সেটা যেভাবেই যে তরিকাতেই চাক না কেন, তখন একটা হ্যালুসিনেশনের মতো এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়, যখন সত্য এবং মিথ্যা, বাস্তব এবং কল্পনা, মিথ্যা কথাটা এখানে যায় না, বাস্তব এবং কল্পনার একটা মাঝামাঝি অবস্থাতে মানুষ পৌঁছে যায়। সেটা যদি তুমি অ্যাডিকশনের মধ্যে থাকো, তখন তুমি দেখবা যে তোমার কল্পনায় থাকা মানুষটা তোমার পাশে বসা আছে। অনেক ধর্মীয় কথা হচ্ছে, এই জন্য তুই অনেক সুন্দর থাকার পর তোর হাত ধরতে মন চাচ্ছিল, আমি নিজেকে শেষ মুহূর্তে কন্ট্রোল করে ফেলেছি। তো ওই রকম হয় যে আমার ভালোবাসা মানুষটা মনে হয় আমার পাশেই আছি, এ ঘোর যেন কখনো না কাটে, নেশায় যেন নিয়ে এসেছে তোমার কাছে, আরো অনেক বেশি কাছে। তাই যাব জীবনে চাই না তো কিছু, আর চাওয়া শুধু একটাই, এ ঘোর যেন কখনো না কাটে। আজ আমি সত্যি অনেক দামি, বহুদিনের কল্পনায় তোমাকে যেন আজকে ছুঁয়ে ফেলেছি আমি। তোমার সাথে কথা বলা, একই সাথে পা ফেলা, একই সাথে চলতে থাকা, এই স্বপ্ন সত্যি পূরণ হয়েছে আজ। আজ আমি সত্যি অনেক দামি। এটা হয় কখন? হ্যালুসিনেশনের মাধ্যমে। কল্পনায় থাকতে থাকতে প্রিয়তমা মানুষটাকে তখন মনে হয় আমারই পাশে আছে, আমার সাথে কথা বলতেছে, একসাথে পা ফেলতেছে। আবার কেউ অনেক আস্তিক মানুষ, অসম্ভব ধর্মভীরু, আল্লাহ রাসূলের প্রেমে এশকে পাগল হয়ে আছে, সেও কিন্তু সেরকম দিদার পায়। সত্যিকার অর্থে যদি দিদার পায়, তাহলে তো তার জীবন সত্যি দারুণ এক অন্যরকম ভালো লাগায় ভরে যাবে। যেমনটা আপনি বলছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার পাওয়া মানেই সে কোনোভাবেই দোজখের আগুন তার জন্য হারাম হয়ে যাবে। অথবা সেটা যদি সত্য আর মিথ্যার মাঝামাঝি হয়, বাস্তব আর কল্পনার মাঝামাঝি হয়, সেটাও দোষের কিছু নয়, সেটাও দারুণভাবে গর্বের। কারণ সে তো এমন একটা জিনিস পেতে চেষ্টা করতেছে, যে জিনিসটা পাওয়াটা হচ্ছে অনেক ন্যায়ের, অনেক সুন্দরের, অনেক ভালো লাগার। রাইট? সো যে কোনো কিছু হতে পারে, বাট জিনিসটাকে আমরা শ্রদ্ধার দৃষ্টিতে দেখতেছি। এখন সরাসরি চলে যাচ্ছে আপনার ব্যক্তিগত গল্পে। কি কারণে এমন একজন মানুষ ছোটবেলা থেকে, যে গত 33 বছরে নামাজ মিস করেনি, গত 33 বছর ধরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহকাম অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিত পথে চলেছে, যে মানুষটি সব সময় নিজের মতো করে এই ভালো থাকার চেষ্টা করেছে, সে মানুষটার জীবন এত বেশি কষ্টের মধ্যে কেন গেল? বাস্তব জীবনটা, পারিবারিক জীবনটা কিভাবে তার আধ্যাত্মিক জীবনটাকে কনফ্লিক্ট করে দিল, সেই জিনিসটা একটু জানতে চাই। গুরু, আমি আমার বন্ধুকে নিয়ে যখন আমি এসএসসি ফেল করেছি, তখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি বিবাহ করব। তখন আমি আমার বন্ধুকে নিয়ে বাড়ির পাশে আমাদের একটা পুকুর আছে, পুকুরের পাশে বৈশা আমি আমার বন্ধুকে বলতেছি, হ্যাঁ, যে বন্ধু এরকম এরকম একটা মেয়ে দেখতে গেছিলাম, এখন মেয়ে তো আমার দেখাইলো না, উল্টা হ্যাঁ মেয়ে আমাকে, সে মেয়ের বাপ এরকম আর আমাকে দেখছে, কিন্তু আমাকে দেখতে দিল না। আমি অনেক শখ করে গেছিলাম জীবনের প্রথম একটা মেয়ে দেখবো, কিন্তু আমাকে মেয়ে দেখতে দেয় না। আমি সম্পূর্ণ প্রস্তুত নিয়ে গেছিলাম গুরু মেয়েটা দেখার জন্য, কিন্তু দেখতে পারলাম না। এই কথাগুলো আমার বন্ধুকে নিয়ে এরকম বলতেছি পুকুর পাড়ে। তা আমার পিছন দিয়ে যে প্রথম একটা মেয়ে দেখবো, আমি একটু হালকা হচ্ছে, কিন্তু এখন ধর্ম টর্ম এগুলো তো ঠিকই আছে, একটু বাইরে যাচ্ছি। এর আগে কখনো তাকায় ওইভাবে মেয়ের দিকে না? মেয়েদের দিকে গুরু আমি তাকাইছি, কিন্তু খারাপ দৃষ্টিতে তাকাই নাই। মানে একবার তো দেখা যায়, দ্বিতীয়বার আর ঘুরে তাকাতে নয় ভাই, এটা আমি বলতে পারবো না গুরু। কিন্তু আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করছি। যখনই কোনো মেয়ে মানুষ আমি দেখছি, তখনই আমি দোয়া পড়ে নিয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদেশ। আমার কারো জানি মনে হচ্ছে যে আপনি আমার দিকে তাকাতে মন চাচ্ছে আপনার, কারণ আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু পাশে এক সুন্দরী মেয়ে বসে আছে দেখে আমার দিকে মুখ ঘোরাচ্ছেন কম। ঠিক না বেঠিক কথাটা? হতে পারে গুরু এরকম, কিন্তু আমি গুরু আসলে তাকাই কম আসলে। ওকে, তারপর আমি আসলে গুরু যখন কোনো মেয়ে মানুষ দেখি, তখন আমি দপরে নেই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমি এইভাবে আমার তাই যে মনে হচ্ছে যে আপনি হয়তো আমার সাথে ইন্টারঅ্যাক্ট করতে চাচ্ছেন, যে মেলা দিন পরে মানুষটাকে দেখলাম, কিন্তু অনেক সুন্দরী মেয়ে বসে আছে, কোনোভাবে চোখটা পিছলায় ওদিকে না চলে যায়, সেজন্য এদিকে আপনি রিস্ক নিচ্ছেন। গুরু, আমি একটা মিনিট টাইম নিতে চাই। আমাদের স্ট্রিমে অনেক বন্ধুরা কমেন্ট করছেন যে রেডিওতে শুনতে পাচ্ছেন না। হ্যাঁ, এই জটিলতা কোথাও কোথাও রয়েছে বোধহয়, আমাদেরকে অনেকেই জানাচ্ছেন। আবার কেউ কেউ বলছেন শুনছেন আমাদেরকে। আচ্ছা, আমাদের শুনবার আরো অনেক মাধ্যম রয়েছে। ফেসবুকে এই স্ট্রিমটি যারা দেখছেন, অথবা ইউটিউবে যারা দেখছেন, দয়া করে শেয়ার করে দিন আপনার ওয়ালে, অন্য বন্ধুরা যেন দেখতে পায়, শুনতে পায়। আর আমাদের অ্যাপ রয়েছে, আমাদের অ্যাপ আপনি গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে পেয়ে যাবেন, খুব সিম্পলি ডাউনলোড করে শুনতে পারেন। আর আমরা কিন্তু অ্যাকচুয়ালি ওয়ার্কিং অন ইট, আমরা চেষ্টা করছি অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা রেডিওতে ফিরে আসতে। যদিও এই মুহূর্তে আমি নিশ্চিত নই শোনা যাচ্ছে কিনা, আমাদেরকে একটু জানাবেন যারা রেডিওতে শুনছেন। আর ফেসবুকে আমরা দেখতে পাচ্ছি অনেক কমেন্ট। প্লিজ 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 শেয়ার করুন আমাদের লাইভটি, যেন অন্য বন্ধুরা মিস না করে। একেবারে অন্য ধরনের একটি গল্প নিশ্চয়ই এতক্ষণে আমরা আন্দাজ করতে পারছি, যেই দিকে মোড় নিচ্ছে আমরা আসলে চাই না কেউ মিস করতে। রেডিওর এই মুহূর্তে অনেকেই হয়তো বা ট্রান্সমিশন গোলযোগের কারণে শুনতে পারছে না প্রপারলি। আমরা চাইবো আমাদের এই লাইভটি শেয়ার করুন প্লিজ। একদমই তাই। এবং যেখানে নেটওয়ার্ক কভারেজের মধ্যে নাই,
তারা যদি শুনতে না পায় সেটা যৌক্তিক, বাট কভারেজের মধ্যে যারা আছেন তারা শুনতে না পাওয়ার কোনো হয়তো কারণ নাই। আর একটি কথাও বলে রাখা ভালো যে আমরা এই যে প্রোগ্রামের থ্রু দিয়ে আপনাদের সাথে কমিউনিকেট করছি, একটা দারুণ ব্যাপার কিন্তু আজকে সামনে এসেছে। একদিকে আধ্যাত্মিক ব্যাপার, আল্লাহ রাব্বুল আলামিন, তার রাসূল এবং ইশকের একটা দারুণ সিঙ্ক্রোনাইজেশনের ব্যাপার। আরেকদিকে ব্যক্তি জীবন বা পারিবারিক জীবন যদি সত্যি কনফ্লিক্ট করে, তাহলে এই ধ্যানের জায়গা থেকে, সাধনার জায়গা থেকে মানুষ বিচ্যুত হয়ে যায়। সেগুলো জানার একটা বড় সুযোগ আজকের আমার অতিথির মধ্য দিয়ে। এটাই তো যাচ্ছি আমরা মূল গল্পে এবং আপনার পারিবারিক জীবনে যে গল্পটা বলছিলেন, প্লিজ। এখন গুরু আমি আমার বন্ধুর সাথে এই কথাগুলো বলতেছি, যে একটা মানে আমার দাদা ছিল আর কি, পার্শ্ববর্তী চাচর দাদা, ওই দাদা আমাকে তবলিগের কাজে সহযোগিতা করছে এবং আমাকে ওই আমলের কাজে সহযোগিতা করছে। উনি আপনার তবলিগের আমির ছিল। আপনার উনি আমাকে ছোট সময় থেকে নিয়ে আপনার এরকম আচ্ছা, এর আগে আমাকে একটু ছোট্ট অনুমতি দিবেন? জি বলেন। ওকে, এদিকে তাকা, দারুণ দেখাচ্ছে তোকে, বরাবরের মতো, Thank কি you. অনেক সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন কি যে চমৎকার যত্ন করে তোকে তৈরি করেছেন। কে কিভাবে উপস্থাপিত হচ্ছে নিতান্তই তার ব্যাপার। আমি মানুষের ভেতরের সৌন্দর্যটাকে অনেক বেশি মূল্যায়ন করি এবং আমি জুয়েল সহ ঢাকা এফএম এর প্রত্যেকটা মেম্বার জানে যে ভেতর থেকে কত বেশি সুন্দর। তোর এই সুন্দর মুখের উপরে নাকের ঠিক 2.5 ইঞ্চি বাম পাশে যে তিলটা, তোর মুখের অবয়বের ঠিক বাম পাশে যে চোখের উপরে ভুরু, তার ঠিক 1 ইঞ্চি উপরে, 1.5 ইঞ্চি উপরে যে তিলটা, সেটা যেমন তোর সৌন্দর্যকে বহুমাত্রিক রূপ দেয়, এমনটাই তুই ভেতর থেকে অনেক বেশি সুন্দর। সো আমরা নিজেরা এই ধরনের চিন্তা থেকে যেন বের হয়ে আসি আর ভেতর থেকে অনেক ভালো মানুষ হওয়ার, অনেক সুন্দর মানুষ হওয়ার চেষ্টা করি। জি, তারপরে মাসমিয়া। তারপর গুরু আমি আমার এই দাদার মানে যে ওয়াইফ ছিল দাদি, এবং ওই বাড়ির পাশে আমার এক মানে খালা মানে কাকা থাকতো, ডাকতাম কাকা আর কি। তা কাকার বউ মানে ও বউটা তখন আমার হয়েছে মানে খালা শাশুড়ি, অর্থাৎ তারা দুইজনে পিছনে থেকে শুনছে আমাদের ঘটনাগুলি। এখন আমাদের ঘটনার ভিতরে বইলা ফেলাইছে আমার খালা শাশুড়ি, উনি বলতেছে যে তুই বিয়া করবে আমরা জানি না, আমাদের কাছে এরকম একটা মেয়ে ছিল, এরকম ভালো একটা মেয়ে আচ্ছা, ছিল। বিয়ের বিষয় নিয়ে কথা হচ্ছে। জি জি জি, প্রিয়াঙ্কা একটু অনুরোধ করবো তুই প্লিজ কন্টিনিউ কর, একটু কেন জানি গলা শুকাচ্ছে, আমি 1 সেকেন্ডের মধ্যে ব্যাক করতেছি। জি, একটু কমেন্ট করে ফেলি চটপট। গল্পটা কন্টিনিউ হচ্ছে। চটপট কিছু কমেন্ট নিয়ে নিব। যারা যারা আছেন চটপট কিছু কমেন্ট করে দেন। আপনারা তো সবসময় কমপ্লেইন করেন, কমেন্ট করছেন। আব্দুর রহমান কমেন্ট করেছেন রংপুর হতে, থ্যাংক ইউ। রাসেল রহমান শুভ লিখেছে, আপু আপনাকে খুব সুন্দর লাগছে, ধন্যবাদ, খুব ধন্যবাদ। প্রিন্স ফয়সাল আর কমেন্টটা পড়েন, এই যে আপনার কমেন্টটা পড়ে দিলেন। লিমন আহমেদ লিখেছেন, আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এমডি সাজ্জাদুর রহমান লিখেছেন, আপু সিলেট থেকে শুনছি, ঢাকার বাইরে, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদেরকে শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন এবং এত রাতেও আমাদের সঙ্গে লাইভে এফএম থেকে বিভিন্ন মাধ্যম থেকে আমাদের সঙ্গে যুক্ত আছে, তাদের সবাইকে অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আর আমার সাথে যারা লাইভে আছেন, অনেক আপুরাও যুক্ত আছেন লাইভে। গত 8 তারিখ আন্তর্জাতিক নারী দিবস গেল, সো সবাইকে নারী দিবসের শুভেচ্ছা। এবং আমরা 2টা বেলুন এখন আছে। হ্যাঁ, নারী দিবসের শুভেচ্ছা তো সবাইকে অবশ্যই। এবং ঢাকা এফএম এ মানে খুব সুন্দর করে এবং খুব বড় আকারে নারী দিবস পালিত হয়েছে। আমি খুবই আনফরচুনেট, আমি খুবই হ্যাঁ একদম আমি খুবই আনফরচুনেট। আমার এখানে আসার প্ল্যান ছিল এবং আমি খুব মন থেকে চাচ্ছিলাম আসার জন্য করে, কিন্তু একটা কাজে আমি আটকে যাই, সো আমি এখানে আসতে পারি না সশরীরে, এবং কিন্তু আমার মনটা এখানেই থাকে এবং ওইটার জন্য আমি খুবই দুঃখিত। আমার প্রডিউসার যিনি জুয়েল ভাই, উনি আমার উপরে একটু রাগ করে আছেন। আমি না, সবাই আমি যারা বিশেষ করে আমাদের যারা কলিগরা সবাই আমরা, কারণ ওই দিন এই সেলিব্রেশনটা শুধু কিন্তু আমাদের যারা মেয়ে কলিগ যারা ছিলেন তাদেরকে একটা স্পেশাল ডে দেওয়ার জন্য আমরা ছেলে কলিগরা এত পরিশ্রম করেছি। তো সবাইকে আমরা এক্সপেক্ট করছিলাম এবং এত গিফট ছিল, এত আয়োজন, একসঙ্গে খাওয়া দাওয়া হয়েছে, একসঙ্গে লাইভ করেছি আমরা। এরকম কিন্তু হয় না সব আর্জের একসঙ্গে লাইভ করা, তো সেই সুযোগটাও কিন্তু হয়েছিল ওই বিশেষ দিনটাকে উদ্দেশ্য করে। এবং আমি একটু আগে প্রিয়াঙ্কাকে দেখাচ্ছি যে মাত্র 2টি
বেলুন আমাদের স্টুডিওতে এই মুহূর্তে আছে, কিন্তু আমাদের স্টুডিওর বাইরে একেবারে আমরা ডেকোরেশনটাও আসলে উইমেন্স ডে কে উদ্দেশ্য করে করেছি। আমাদের ফেসবুক লাইভে আজকে আমাদের বন্ধুরা রয়েছেন, আমাদের ফেসবুক পেজেই ছোট্ট ভিডিওটা আছে আমাদের, এবং আমরা দেখেছি কভার ফটোতে আমাদের পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে নারী দিবসকে শ্রদ্ধা জানিয়ে নারী দিবসকে উদযাপনে আমরা ভিডিও বানিয়েছি। আমাদের মেয়েরা সেখানে পার্টিসিপেট করেছে। প্রিয়াঙ্কার এত ব্যস্ততার কারণে আসলে আসতে পারেনি, অনেক খাওয়া দাওয়া এবং অনেক কেক, 6-7টা কেক কেটেছি আমরা। আমাদের কেকের ছবিও স্টোরিতে রয়েছে, এবং আমরা বাড়িতে নিয়ে যাওয়ার মতো আমাদের এনার্জি ছিল না, আমরা এত কেক খেয়েছি। প্রিয়াঙ্কা সব মিস, এবং দুপুর থেকে খাওয়া দাওয়া চলছিল এবং দারুণ একটা দিন কেটেছে। আমি খুবই এবং আমি সহ সবাই আমরা অপেক্ষা করছিলাম যে কখন প্রিয়াঙ্কা আসবে, কারণ প্রিয়াঙ্কাকে আমরা সপ্তাহের অন্যান্য দিন খুব একটা পাই না। ও এমনিতে হুটহাট করে আসে, কিন্তু আমরা যারা প্রতিদিন দেখা হচ্ছে আমরা সবাই আশা করি যে প্রিয়াঙ্কা আমাদের সঙ্গে প্রতিদিনই মাঝে মধ্যে আসুক, আড্ডা দিক। তো নারী দিবসে আমরা চেয়েছিলাম প্রিয়াঙ্কা সকাল থেকে আমাদের সঙ্গে থাকবে, তবু ওর কমফোর্ট জোনে রেখে ওকে আমরা চেয়েছি না ও একটু দেরিতে আসুক, কিন্তু তবুও আসেনি। আমরা অনেক দেরি করে অনেক অপেক্ষা করে তাকাতে তাকাতে চোখ শুকিয়ে যাওয়ার পর আমরা কেকগুলি কেটেছি, এবং একসঙ্গে এতগুলি কেক এবং এত টেস্টি, উফ এখন মনে করতেই কেমন জানি লাগছে। ছবি দেখাবো প্রিয়াঙ্কা। আমি খুবই আমি কি বলবো, না আবার সামনে ঈদ ছাড়া আপাতত আর দেখছি না রিসেন্ট টাইমে, তবে আসছে স্বাধীনতা দিবসে শনিবার। হ্যাঁ একদম। আমি আসলে খুব দুঃখিত, আমি খুব চেয়েছিলাম আসার জন্য, আমি খুবই ট্রাই করেছি, কিন্তু আমি একটা কাজে এমন ভাবে ফেসে যাই এবং এমন ভাবে আটকে যাই যে আমি কোনোভাবেই আসতে পারি না। কিন্তু আমি খুব মিস করেছি, এবং ঢাকা এফএম এর আমার যারা আছেন, আমার কলিগ যারা আছেন, সহকর্মী যারা আছেন, তাদের প্রতি সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা, অনেক ভালোবাসা। আমি জানি আপনারা আমাদের যারা অভিভাবক ছিলেন তারাও কিন্তু আমাদের যারা কলিগদের জন্য অনেক সময় ব্যস্ততার মধ্যেও এই উদযাপনে কেক কাটা উপহার বিনিময়ে তাদেরও কিন্তু একটা গুরুত্বপূর্ণ সময় তারা ব্যয় করেছেন, এই জন্য আমরা কৃতজ্ঞতা জানাই আমাদের ফিমেল কলিগদের পক্ষ থেকে। একদমই। আমি ঢাকা এফএম এর সবাইকে যারা এই আয়োজনের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত ছিলেন, এই নারী দিবসকে যারা এত বড় করে সেলিব্রেট করেছেন, আমাদের নারীদেরকে যারা সম্মান জানানোর জন্য এত কিছু করেছেন, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা ভালোবাসা আছেই। এবং যারা আমার জন্য অনেক চেষ্টা করেছেন আমি যেন এখানে আসি এবং এই আয়োজনের, এই আনন্দ আয়োজনের একটা অংশ হতে পারি, কিন্তু আমি সবাইকে খুবই হতাশ করেছি এবং আমি নিজেও হতাশ। এই জন্য আমি দুঃখিত সবার, একই মানে ধন্যবাদ তো সবার প্রতি অবশ্যই আছে, এবং একই সাথে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার এই বিষয়টিকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তুই একটু অন্যরকম, একটু ডিমান্ড ক্রিয়েট করতেই পারিস, নো ইস্যু। বাট ইন্টারন্যাশনাল উইমেন ডে যে এটা আমরা পার করে এসেছি, মানে ব্রেক দ্য বায়াস, যাতে কোনো রকমের বায়াসনেস না থাকে, সেটা শুরু হোক এই আন্তর্জাতিক নারী দিবস থেকে, যে নারী দিবসের হাত ধরে আমাদের দারুণ কিছু সত্তা এই পৃথিবীটাকে সুন্দর করে রেখেছে। তোকে ঘিরে পৃথিবীর সমস্ত নারীকে অনেক শ্রদ্ধা জানাচ্ছে। আরেক দফায় চলে যাচ্ছি মাধু ভাইয়ের কাছে, একদম সরাসরি আপনার জীবনের কথা, বন্ধুর কথা বলছেন। তারপর আমার ওই খেলা শাশুড়ি বললো যে আমাদের তো এরকম একটা মেয়ে ছিল, হ্যাঁ এরকম ভালো একজন ছেলে খুঁজতেছি এখন, মানে বিবাহ শাদী দেওয়ার জন্য। এখন বলছে যে আপনাদের মেয়ে দেখতে কেমন, বলছে ভালোই। আমি আজকে বিকালে দেখাইতে পারবেন? হ্যাঁ দেখাইতে পারবো। তখন বিকালবেলা আসছে, আসার পর আমি সন্ধ্যার সময় তাদের বাড়িতে গেলাম, দেখলাম যে মেয়েটা শ্যামলা। আমি চিন্তা ভাবনা করলাম যে শ্যামলা আমি বিবাহ করবো, কারণ হুজুর এবার মনোযোগ দিয়ে দেখছেন তো, আমি শ্যামলা মেয়ে বিবাহ করবো এই জন্য যেন অন্য কোনো মানুষের কুদৃষ্টি আমার ওয়াইফের উপর না পড়ে। এই জন্য আমি শ্যামলা মেয়েকে পছন্দ করছি, আর এই মেয়েকে দেখে আমি পছন্দ করছি এবং বিবাহের প্রস্তাবও দিছি। আমি মেয়ের বাড়িতে যাই সরাসরি, মেয়েকে আমি দেখি নাই, আমার চাচারা তারা যায় সরাসরি এরকম মেয়ের বাড়িতে গেছে, দেখছি বিয়ার দিনটা ঠিক করছে, আমি শুধু বিয়ার দিন গেছি। যাই হোক, এখন আমি আমার বউকে নিয়ে সংসার করতেছি। যে সংসার জীবনে 1 বছর যখন আমার একটা সন্তান আসলো, হ্যাঁ তখন সন্তানটা ভূমিষ্ঠ হলো, তখন দেখি আমার কোন নারীর সান্নিধ্য, প্রেম, ভালোবাসা এটা তো কখনোই আসেনি আপনার জীবনে। ফার্স্ট এই মেয়েটিকে পছন্দ করলেন, বৈবাহিক সম্পর্কে আমি কোন মেয়েকে এরকম প্রেম, মানে প্রেমের প্রস্তাব বা কোন মেয়েকে এরকম সরাসরি ভালোবাসা, আচ্ছা এই প্রথম কোন নারীর সান্নিধ্যে আসে। কেমন ছিল বাসর ঘর, মানে টুকটাক গল্প? আমি
গুরু আমার ওয়াইফকে নিয়ে বাসর ঘরের প্রথম দিনে আমি আমার ওয়াইফকে বলছি যে নামাজ পড়ছে নাকি, প্রথম বাইক ছিল যে ফার্স্ট ব্যাক কল। জি জি, তখন আমি নামাজ পড়াইছি গুরু এখানে বাসর রাতে, 2 রাকাত নফল নামাজ যেটা পড়ে জি সেটা। গুরু। ওকে, তারপর আমি একটু এখানে মানে সংক্ষিপ্ত ওয়াজ করলাম, অর্থাৎ বাসরতে স্ত্রী কপালের উপরে চুলের কিছু অংশ ধরে মানে দাঁড়ায় দুজন এরকম দোয়া পাঠ করতে হয়। তা আমি দোয়াটা পাঠ করছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরা ওয়া খাইরা মা ফিহা ওয়া শাররি মা ফিহা ওয়া আউযু বিকা মিন শাররি ওয়া শাররি মা ফিহা। এই দোয়াটা এরকম পাঠ করি। তারপর মানে আমাদের যে বৈবাহিক জীবনের যে মেন কাজ, 1 বছর আপনার পার হলো, জি, জি, ফাইনালি সন্তান আসলো আপনার জি জি ঘরে। গুরু, জি গুরু। জি, তারপর আমি আমার ওয়াইফকে অত্যন্ত ভালোবাসতাম গুরু, খুবই ভালোবাসতাম। কিন্তু আমি যতটুকু ভালোবাসি আমার ওয়াইফ দেখি আমাকে ততটুকু ভালোবাসেন এবং কেয়ার করে না। যখন আমার সন্তানটা আসলো তখন আমি দেখি যে আমার ওয়াইফ যেমন কেমন কেমন, অর্থাৎ অন্যদিকে মানে চলে আর কি। আমি যদি বলতাম যে, সে বলতো আমাকে আবদার করতো যে আমি আজকে বাপের বাড়ি যাব, আমি বলছি কেন যাইবা? দরকার আছে। কি দরকার আছে? দরকার আছে। এখন আমি বলছি যে না, বাপের বাড়িতে যাওয়া যাবে না। যদি বাপের বাড়িতে যেতে হয় তাহলে তোমার আব্বু আছে, আম্মু আছে, তারা আমাকে বলবে, তারপর আমি তোমাকে বাপের বাড়িতে যেতে দিব বা আমি নিয়ে যাব। এখন এরকম বলছি, সে এগুলি না বইলা বিয়ের প্রথম থেকে মহব্বতটা দেখেনি তার চোখে আপনি? না গুরু, আমি যে প্র্যাকটিক্যালি যে একটা স্বামী স্ত্রী যে মোহব্বত, মিলনবত, স্বামীর হাতে ধরবে, একটু হাঁটবে, মিষ্টি হাসি কথা বলবে, এরকম আমি পাইনি। আপনার তরফ থেকে কমতি ছিল কোনো? না গুরু, আমার থেকে কোনো কমতি, আমার মতে আমি জানি না কমতি ছিল, বাট তার তরফ থেকে কোন রকম জি, সে জি। ভালোবাসাটা দেখেননি। না, তারপর? কিন্তু এখন দেখি গুরু। ওকে, তারপর আপনি বলছেন 1 বছরের সন্তান হলো, তারপর জি থেকে গুরু, জি। বিভিন্ন বাহানায় বাবার হ্যাঁ, বাসা হ্যাঁ, যেতে চায়। জি। ওকে, তারপর? এখন গুরু আমি আমার ওয়াইফকে জিজ্ঞাসা করি, না যে আপনার অর্থাৎ গুরু আমার ওয়াইফ আপনার, আমি বাজারে চলে যাই, বাজার তাই সেদিকে আমার ওয়াইফ বাড়িতে নাই। যখন বাড়িতে নাই তখন আমার মনটা খুবই খারাপ হইলো যে কি ব্যাপার, আমি আমার ওয়াইফকে নিষেধ করলাম যাইতো, তারপরে জায়গায় ঘটনা কি। তখন আস্তে 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 আমি জিনিসগুলি, যেহেতু আমার ওয়াইফ আমার কথা শুনতেছে না, এখন আমার ওয়াইফ কি ঘটনা কি, ওয়াইফ কি আমার দিকে নাই, আমি তো তার স্বামী, সে কি আমাকে ভালোবাসে না, ঘটনা কি। এগুলো আস্তে 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 এরকম শুনতে শুনতে দেখতে দেখতে নিজের চোখে, আমি নিজের চোখে দেখা নিজের শুনছি এবং প্লাস দেখছি যে আসলে আমার ওয়াইফ তো আমার না, আমার ওয়াইফ আরেকটা ছেলের সাথে প্রেম করে। বর্ণনা দেন, জি গুরু। কি শুনছেন আর কি দেখছেন বলেন। জি গুরু, বলতেছি। আমি তার খালার বাড়িতে বেড়াইতে যেতাম, আমি পল্লী বিদ্যুতে চাকরি নিয়েছিলাম গুরু, আমার মামা শ্বশুরই ছিল, উনি আমাকে পল্লীতে চাকরি দিয়েছিল। এই চাকরি করার সুবাদে আমি আমার ওয়াইফকে নিয়ে গেছি আমার সাথে, কিন্তু আমার ওয়াইফ আমার সাথে থাকতে রাজি নয়। এখন বাড়ি সে চলে আসবে, আচ্ছা চলে আসলো, আমি চাকরি শেষ করে আসা বাড়িতে আসলাম। বাড়িতে আসার পরও দেখি যে সে আমার সাথে এরকম ধরে, আমার মা বলতো এরকম যে তোর ওয়াইফ এরকম এরকম, আমি তখন আমি আমার মার কথাটা বিশ্বাস এরকম করতাম। কি বলতো মা? বলতো যে তোর ওয়াইফ এই বাড়িতে থাকে না, আমাদের বাড়িতে থাকে না, খালি ওই বাড়িতে যায় ঘুরে, অন্য একটা বাসার কথা জি বলতো? জি। আমি তখন তেমন মানে কান দিছি না, কিন্তু মা যখন বলছে তখন আমি এটা কান দিছি। তারপর এই জিনিসগুলো আমি পরীক্ষা করছি চাকরিতে যাওয়ার পরে গুরু, আমি নিজে প্র্যাকটিক্যাল, আমি বলছি আমার মা বলছে দেখে আমার মার কথায় আমি আমার ওয়াইফকে অবিশ্বাস করবো, এটা হইতে পারে না। আমি আমার নিজ চোখে দেখতে চাই, শুনতে চাই, দেখছি। আমি ওই মতে ছিলাম, কিন্তু এগুলি কেউ জানতো না। এখন আমি আমার কাজ চালাইয়া যাইতেছি আর তাদের বাড়িতে যাইতেছি, মানে খালা শাশুড়ি বাড়ি যেতেছি, সবার বাড়িতে দাওয়াত দেয় যেখানে আমি যাই। এখন আমি আমার খালা শাশুড়ি বাড়ি গেছি, এখন তারা আমার নানু যে ছিল, নানু আর ওই খালা শাশুড়ি দুজনে আলাপ করতেছে। হ্যাঁ, 3 বছর পল্লী বিদ্যুতে চাকরি করলো, 3 বছর তো আমরা স্যারের বউ ছিল, এখন আবার শুনতেছি বিদেশ যাবো, তখন তো বউ হ্যারি বলতে কারি যার বাসা যায়। জি, তখন গুরু আমার কাছে খুবই কষ্ট লাগছে। আমার বিদেশ যাবে বলতে আপনি পল্লীবিদ্যুৎ চাকরি করতে অন্য জায়গায় জি যাচ্ছেন। গুরু, তো এখানে থাকা অবস্থাতেই, মাসুদ থাকা অবস্থাতেই ও দেখতাম অন্য ওই ঘরে যাইতো। এখন যদি সে অন্য জেলায় যায় চাকরি করার জন্য, তাহলে তো ও ওই ছেলের হয়ে যাবে, ব্যাপারটা এরকম? জি জি জি, গুরু। তারপর? মানে আমি বিদেশ যাওয়ার প্রোগ্রাম নিচ্ছি আর কি, তখন বলতেছি এখন শুনতেছি বিদেশ যাবে, মানে বিদেশ খালা মানে শাশুড়ি দেশের বল- বাইরে যা চিন্তা হ্যাঁ, করছিলেন? জি জি। ওকে, তখন গেছিও গুরু, কিন্তু আমি থাকতে পারি না এইসব যন্ত্রণায়, সরাসরি কোন দেশে গেছিলেন? আমি মালয়েশিয়া গেছিলাম গুরু। ওকে, মালয়েশিয়া গেছিলাম, তো আমাকে এরকম যে নাম্বার আমার ওয়াইফের ছিল ওই নাম্বারে আমি ফোন দিতাম, তো ফোনটাও গুরু ওই ছেলে রিসিভ করতো। ওই ছেলে রিসিভ করতো? জি গুরু। কে সেই ছেলে? ছেলেটা বলতেছি গুরু, সেই ছেলেটা হলো আমার আপন ওই যে খালাতো ভাই, যার সাথে করে আপনি বিয়ে দেখতে গেছিলেন প্রথম দিন? যার
কথাই আমি তাকে এই বাড়িতে নিয়ে আনছিলাম, মানে ওহো হো, আমার খালা শাশুড়ি, আমার বাড়ির পাশে তো, ওই ছেলের সাথে ওই ছেলেই প্ল্যান করছিল জি। যে এইখানে বিয়ে আপনাকে দেওয়া। জি 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 জি, রাইট রাইট। তার পেছনে এই গল্প ছিল, কারণ ওর সাথে প্রিভিয়াস সম্পর্ক ছিল আপনার বইয়ের, ব্যাপারটা এরকম। Right, right. আরেক দফায় বুঝতে বলছি, বাইরে মাথা ঘুরতেছে। গুরু আপনার তো মাথা আচ্ছা। ঘুরতেছে, আমার কলজা পড়তেছে। আচ্ছা, মাথা ঘুরতেছে এই জীবনটা কারণে তছনছ হয়ে গেছে। যে আমার পাশে থাকে, আমার প্রোগ্রামে যারা আসে আমি তাদের হয়ে যায় সেই সময়টার জন্য। আপনাকে যে বিয়ে দেখতে নিয়ে গেল, যে আমার পরিচিত একটা মেয়ে আছে যাকে তুই বিয়ে করলে ভালো থাকবি, তুই যেমন শ্যামবর্ণ মেয়ে, যে ধরনের মেয়ে পছন্দ করিস সেটা এইরকমই একটা মেয়ে, এই বলে আপনার খালাতো ভাই যার কাছে নিয়ে গেছিল তার সাথে ওর আগে থেকেই সম্পর্ক ছিল। ও প্ল্যান করেছিল যে আপনার ঘরে যদি আসে তাহলে ইচ্ছা মতো সে তার সাথে সম্পর্কটা কন্টিনিউ করতে জি গুরু। পারবে। ঠিক গুরু। আচ্ছা, তারপর এবং সেই যখন আপনি বিদেশে গেছেন মালয়েশিয়া, তখন ফোন দিলে সেই ফোন ধরে সেই আপনার খালাতো ভাই। জি। কতদিন বিদেশ ছিলেন? আমি গুরু বিদেশ থাকতে পারি না, আমি 1.5 মাস ডিউটি করছি, আর 2.5 মাস গুরু ছিলাম বন্ধু। ছেলের বয়স কত তখন? আমার ছেলে, প্রথম ছেলের আমার ছেলের বয়স তখন গুরু আপনার 4 বছর হবে। 4 বছর। জি। আর পরে কোনো ছেলে হয়নি তখন? না না না, তখন হয়েছে। ওকে, বিদেশ থেকে আপনি ফিরে আসলেন, জি গুরু। আপনি না, না, জিজ্ঞেস তখন করতেন আরেকটা না? ছেলে ছিল গুরু, একটা ছেলে ছিল। আপনি থাকা অবস্থায় ছেলেটা জি, জি, হয়েছিল? ওই ছেলেটা হয়েছিল। 2টা ছেলে। 2টা ছেলে। দেন আপনি বিদেশ গেলেন, 1.5 মাস থাকলেন, তখন আপনি জিজ্ঞেস করতেন না যে তোমার আমার ফোন কেন ও ধরে? ব্যাখ্যা কি আসতো? বলছি, বলার পর বলে হ্যাঁ তো সমস্যা কি, আমার খালাতো ভাই ফোন দিছিলাম গেম খেলতে, গেম খেলে। যাই হোক, বিভিন্ন রিজন। হ্যাঁ, জি, দেন জি। আপনি ফিরে আসলেন এটাগুলো শুনে, কারণ চারপাশ থেকে তো অনেক গল্প শুনতেছেন আপনি, জি, গুরু। তখন আপনি যা বোঝার বুঝে গেছেন, ফিরে আসলেন এখানে। তারপর ফিরে এসে গুরু আমি চিন্তা ভাবনা করছি যে এখন কি করা যায়, এইগুলি নিয়ে গুরু অনেক কথাবার্তা হয়েছে, অনেক কিছু হয়েছে। তো এইভাবে গুরু আমার চলে গেল প্রায় 8-10 বছর কাইটা গেল গুরু। আপনার মনে আছে তো, আপনি জি। অনেক সুন্দর মেয়ে বিয়ে করেনি যে বহু মানুষের চোখের কারণ না হয়ে যায়। জি গুরু। আপনার বউকে অনেক বেশি সুন্দর ছিল যাকে বিয়ে করেছিলেন, না গুরু, তারপরে কিন্তু এই কারণটা ঘটলো, তাই তো? জি, গুরু। তারপর আমি যে জিনিসটাকে ভয় পাইছি গুরু, সেই জিনিসটাই হয়ে গেছে। এখন গুরু এটা তো গেলই, তারপর কিছুদিন পর আবার শুনতে পাইলাম যে আরেকটা ছেলে আমার বাড়ির পাশে, আমার চাচাতো ভাই হয় সম্পর্ক, ওই ছেলের সাথে রিলেশন করে, প্রেম করে। এটা কার কাছে শুনলেন? ওইটা গুরু আমি শুনছি সরাসরি, ছেলে যখন আমার সাথে ঝগড়া লাগছে তখন এখানে খারাপ কথা বলি বলছে। বিষয়টা তো এরকম না যে আপনি যেহেতু খালাতো ভাইয়ের সাথে একটা প্রমাণ পাইছেন, যেন যার জি, কাছে গুরু। শুনছেন তার কথায় বিশ্বাস করছেন, নাকি আসলেই কারণ ছিল? না, সে এইরকম না, আমি প্র্যাকটিক্যাল প্রমাণ পাইছি গুরু। কি প্র্যাকটিক্যাল প্রমাণ? প্রমাণ হলো আমি আমার ওয়াইফকে ফোন দিছি রাতের বেলা, ফোনটা দিছে আমার বাড়ি থেকে একজন লোক। কত রাতে? ওইটা অনুমান 11:30। ওকে। আমার বাড়ি থেকে আমার এক ভাবি বলতেছে যে তোমার বউ কোথায় তুমি জানো? আমি কই হ্যাঁ আমি তো জানি, অর্থাৎ আমার এক চাচার বাসায়। তো চাচার বাসায় কার সাথে আছে সেটা জানো? আমি কই না, সেটা তো আমি জানি না। এটা কোন এলাকায় বসবাস করেন আপনারা, যেখানে চাচা চাচতো ভাই এটা ওপেন থাকার ব্যবস্থা করতেছে, কেউ বাধা দিচ্ছে না? এটা ঘটনাটা হয়েছে গুরু, নিউ ইয়র্কে ম্যানহাটনে তো এই না ঘটনা না ঘটে গুরু, না। ঘটনা রয়েছে তার বাপ মা ঢাকা অসুস্থ ছিল, এখানে চলে গেছিল। এখন আমার ওয়াইফ বাড়ির পাশে একবারই, এখন বলছে তো সে ছেলেটা আবার বাড়ি না, ছেলেটা আবার অন্য জায়গায় থাকে। এখন আমার ওয়াইফকে বলছে যে আমরা বাড়িটা মানে তুমি থাইকো, অর্থাৎ আমরা বাড়িটা একটু পাহারার মতন, তুমি থাকলে পাহারা হইলো, ওই বাড়িটাও দেখবা। কিন্তু গুরু ইয়ার অনেক আগে থেকে তাদের সম্পর্ক ছিল, সেটা আমি জানতাম না, পরবর্তীতে জানছি আমি। এই এখন- চাচতো ভাইয়ের সাথে? জি জি জি। তো কয়জন হলো তাহলে, খালাতো ভাই এবং চাচতো তখন ভাই? একটা মেয়ে আছে গর্বে গুরু, একটা মেয়ে হচ্ছে। এই মেয়েটা গুরু মানে সম্পূর্ণ আমি গুরু ওই দিকে যাইতেছি না, খারাপ দিকে যাইতেছি না। আমি মেন করতেছি গুরু যে এই ছেলে যখনই আমার ভাবি বলল যে আপনার ওয়াইফ তো অমুক এরকম ঘরে, আমি বলছি তা আমি বলছি আমার কাছে পারমিশন নিছে তো, যে বাড়ি পাহারা দিবে কেউ নাই, খালি বাড়ি, আমার ওয়াইফ সন্তানকে নিয়ে থাকবে, এটা ভালো কথা, গাড়িও পাহারা দিয়ে একজন উপকার হইলো। এখন বলছে যে আপনি তো এটা কইছেন, আপনার বাড়িতে কে আইছে আপনি জানেন? অমুকে আইছে। তখন আমি ফোন দিতেছি, একটার পর একটা ফোন গুরু, রিং বাজতেছে কিন্তু ফোন ধরে না। যখন ফোন ধরছে 7-8টা কল দেওয়ার পর, তখন সে অনেক মানে হাঁপাইতেছে এবং বলতেছে, ফোনে কথা কইতেছে। এখন সে আল্লাহ আল্লাহ করতেছে যে এখন আমার কি হইব। তখন ছেলে কণ্ঠে যে আওয়াজটা, ছেলে বলতেছে যে হ্যাঁ আপনি চিন্তা করেন কে, আমি তো আছি। বুঝিনি, খুলে বলেন। ছেলে বলতেছে আপনাকে ফোনে, আপনি কই ছিলেন চাকরিতে তখন, কোন জায়গায়? আমার ওয়াইফ কথা, তখন আমি গুরু আপনার
আইসা পল্লী বিদ্যুৎ চাকরি করছিলাম। ওকে, অন্য জেলায়। জি জি, না পল্লী বিদ্যুৎ না, তখন আমি চাকরি করি গুরু আপনার আপনার একটা গ্রুপের মধ্যে আর কি। ওকে, বাট আপনি আপনার পরিবারের সাথে তখন থাকতে না পারছেন না। পারতেছি না আমি। ফোন দিয়েছেন, ফোন ধরেছে কে? ফোন আমার ওয়াইফই ধরছে। তখন হাঁপানো অবস্থায় ফোন হ্যাঁ, ধরছে। এবং ওই ফোনের পাশে আমার মেয়ে, ছোট মেয়েটা কাঁদতেছে, প্লাস ওই আমার ওয়াইফ বলতেছে আল্লাহ আল্লাহ, হ্যাঁ এখন কি হবে এরকম বলতেছে। তো আমি ওইটা আবার শুনছি, কিন্তু ওইখানে ওই পাশে ওই ছেলের কণ্ঠটা, ছেলে বলতেছে যে চিন্তা করেন কি আমি তো আছি। তারপর বল। আমি ওই ছেলের ঘটনাটা এরকম পাইছি। তারপর ছেলের সাথে যদি আমার এরকম ধরনের কথাবার্তা কাটাকাটি হইতো অনেক সময়, বাড়িতে এরকম যাওয়ার পরে, তখন ছেলে বিশ্রী ভাষায় বলছে, বিশ্রী ভাষাটা আমি বলবো না, যে সারা জীবনের জন্য মানে একটা বীজ দিছে। গুরু আমি আমার ওয়াইফের গল্প আর বলতেছি না, আমি এখন ওই গল্প দিতেছি গুরু, যার কারণে আমি গুরু আজকে 19 বছর বয়সে আমার ছেলের বয়স, বড় ছেলে যেটা আছে ছেলের বয়স, ছেলেটা আপনার আলেম সেকেন্ড ইয়ারে পড়ে, আর আমার ওয়াইফ কে নিয়ে আমি আলেম তো ইন্টারমিডিয়েট, রাইট? জি দাখিল আলিম। জি জি আলিম সেকেন্ড ইয়ার। জি জি, মানে এই বছর পরীক্ষা দিয়েছিল কিন্তু করোনার কারণে পরীক্ষা দিতে পারে নাই। এখন তারপরে একটা ছেলে আপনার উপস্থিতিতে, তারপরে মেয়েটা আপনার উপস্থিতিতে, পরবর্তী কি হয়? পরবর্তী কথা বলতেছি গুরু, এখন আমি আমার ওয়াইফকে, যখন আমি সব ঘটনাগুলি পাইছি গুরু, তখন থেকে আমি আমার ওয়াইফকে আর ওই যে 1 বছর যে ভালোবাসা, আমি আর তখন থেকে আমি আমার অন্তর থেকে আর ভালোবাসতে পারি না। অর্থাৎ গুরু আমি আমার ওয়াইফকে, বাস্তব কথা, আমি ওই 18 বছর তো হয়েছে আপনার, 19 বছর বিয়ার বয়স, 1 বছর পরে সন্তান হয়েছে। এই আপনার এই 17 বছর যাবৎ গুরু ভালোবাসা কি জিনিস আমি আমার হৃদয় থেকে খুশি হইয়া গুরু, আমি আমার ভালোবেসে আমি আমার স্ত্রীকে কিস করতে পারি না। আমার শরীরের মধ্যে আগুন জ্বলে ওঠে, আমি পারি না। আমি ব্যবস্থা নিয়ে চাইছিলাম যে আমি আমার ওয়াইফকে আর রাখবো না জীবনে, কিন্তু আমার আত্মীয় স্বজনরা বলে যে তোর 2টা ছেলে 2টা মেয়ে। ওই খালাতো ভাই এবং চাচাতো ভাইয়ের ওই ঘটনা জানার পর? জি জি গুরু, তখন আমি ডিসিশন নিয়েছিলাম যে আমি আমার ওয়াইফকে আর রাখবো না। তখন আমার সিদ্ধান্ত কত বছর পরে গিয়ে আসলে? 18 বছর পর? ওইটা গুরু আপনার 3-4 বছর আগে আসছি, অর্থাৎ সংসারের 15 বছরের মাথায়। জি জি। ওকে, আপনার এই কথাটা খুব গুরুত্বপূর্ণ যে আমি ওকে ভালোবেসে মহব্বত করে, তুই ধরতে পারিসনি টিউবলাইট, এজন্য হয়তো মুখ লুকানোর চেষ্টা করতেছিস প্রিয়াঙ্কা। এটা খুব গুরুত্বপূর্ণ এই কারণে যে ওকে আমি ভালোবেসে মহব্বত করে ওর হাত ধরতে পারি না, চুমা তো দূরের কথা। জি গুরু, এটা পারি না এই কারণে ওর প্রশ্নে আমার ভরসা নাই। জি গুরু, ও আমার সমস্ত ভরসা, ভালো লাগার জায়গাগুলোকে জলাঞ্জলি দিয়েছে। জি গুরু, তাই তো? জি গুরু। অর্থাৎ একটা পুরুষ এবং নারীর মধ্যে একটা সেক্সুয়াল কন্ট্যাক্ট হতে পারে যদি তারা স্বামী স্ত্রী বন্ধনে থাকে। জি গুরু। একটা ইন্টারাকশন হতে পারে, কিন্তু মহব্বত বড় কঠিন জিনিস। জি গুরু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কোরআন মাজিদ কি পরিমাণ পূর্ণাঙ্গ ধর্ম ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা যখন পরস্পরকে বিয়ে করো, ভালোবেসে পাশে থাকো, অনেক মহব্বতে যখন পরস্পরের হাত ধারণ করো, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমত তোমাদের উপর বর্ষিত হতে থাকে। জি গুরু। এই যে রহমত বর্ষিত হবে, এরকম একটা মহব্বত আপনার মধ্যে আর তৈরি হয়নি। এটা ঘটলো কখন? এখন থেকে 3 বছর বা 4 বছর আগে, অর্থাৎ প্রায় 15 বছর পরে ওর একটার পর একটা ব্যভিচারিতা দেখে, নোংরামি দেখে, ওর চরিত্রহীনতা দেখে আপনার মনটা ফাইনালি উঠে গেল। এর আগেও কিন্তু শুনেছেন, তাও মনটাকে বুঝ দিয়েছেন বিভিন্ন ভাবে, আর মনকে বুঝ দিতে পারছেন না। তাই ওর প্রতি যে মহব্বত আসবে, ওকে যে শুধু ভালোবেসে চরম মহব্বতে পাশে টানবেন, ওকে যে মহব্বতে হাতটা ধরবেন বা ভালোবেসে শুধু কপালে চুমু দিবেন, সেই রুচিটা আর হয় না। বাট একটা ফিজিক্যাল কন্ট্যাক্ট, একটা মানুষের ফিজিক্যাল নিড, সেখান থেকে হয়তো সেক্সুয়াল ইন্টারকোর্স হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে, কিন্তু এই মহব্বতটা আসে না। এটাই তো বোঝাতে চেষ্টা করছেন, রাইট? ওকে, তারপর এটা অনেক ইম্পর্টেন্ট জিনিস। তারপর গুরু, স্বামী স্ত্রীর মধ্যে যদি মহব্বতের জায়গা না তৈরি হয়, নিড থেকে সেক্স হতে পারে, বাট মহব্বত থেকে যদি চুমু না আসে, তাহলে বুঝতে হবে যে অনেক বড় ক্ষতি হয়ে গেছে। এই কারণে আমি কথাটা ধরার চেষ্টা করলাম, হয়তো ডিটেলে গেলাম। তারপর চতুর্থ বাচ্চার কথা বলছেন। তারপর আমি গুরু সিদ্ধান্ত নিয়েছি যে আমি কি বুঝতে পারছি, আমি রাখবো না, অর্থাৎ বিদায় করে দিব। কিন্তু এখানে একটা সেকেন্ড, প্রিয়াঙ্কা বল, কি বুঝালাম? মেন্টাল কানেকশন, যেটা মানে ইমোশনাল কানেকশন, ওইটা যদি না থাকে,
তাহলে কি ওই বৈবাহিক সম্পর্কে কোনো এক্সিস্টেন্স থাকে? একদমই না। সেই কথাটা সে খুব র ভাবে বলেছে যে আমি গত 3-4 বছর চুমু দিতে পারি না, কিন্তু এটা কিন্তু বলেনি গত 3-4 বছর স্বামী স্ত্রীর মধ্যে ওই ইন্টারকোর্স বা সেক্সুয়াল কন্ট্যাক্ট ঘটেনি। এটা অবশ্যই ঘটেছে, রাইট? হ্যাঁ অবশ্যই। কিন্তু ওটা তো ফিজিক্যাল নিড, তাই ঘটে গেছে। মহব্বত হচ্ছে কি, ওই যে হাতটা ধরা, রাইট, চুমুটা দেয়া, যেটা বলা হচ্ছে যে তোমরা যখন পরস্পরকে বৈবাহিক সম্পর্কে থাকো, পরস্পরের হাত ধারণ করো, ভালোবাসে পরস্পরের কাছে আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমত তোমাদের পরে বর্ষিত হতে থাকে। সেই জিনিসটা স্বাদও গত 3-4 বছর আর পায়নি। তাহলে যে চুমু দেওয়া যায় ব্যাপারটা খুব র ভাবে বললেও ওইটা দিয়ে কিন্তু দারুণ একটা জিনিস প্রকাশিত হচ্ছে। তার মানে তখন মেন্টাল কানেক্টিভিটিটা পরিপূর্ণভাবে হ্যাঁ, ইমোশনাল কোনো কানেক্টিভিটি নেই, অনেক অনুপস্থিত। এটাই অনেক বেশি প্যাথেটিক, রাইট? এবার তো ক্লিয়ার। ওকে, তারপর গুরু তারপর আমি যেটা করলাম গুরু, আমি উকিলের সাথে পরামর্শ করলাম কি করা যায়। এখন এই যেহেতু আপনার ইমোশনাল কানেকশনটা জি, জি। অ্যাবসেন্ট, আপনি চিন্তা করলেন যে আর এর সাথে থাকা না, যায় না। তারপর আমি এগুলি আমার আত্মীয় স্বজনের সাথে আলাপ করলাম, সবাই এরকম বলতেছে যে না এটা কি করে করবি, তো 2টা ছেলে আছে 2টা মেয়ে আছে, এটা সম্ভব না। 2টা মেয়ের গল্পে কিন্তু আসেনি, 2টা ছেলে 1টা মেয়ে। পরবর্তী মেয়েটা তাহলে কিভাবে আসলো আপনার সাথে? তো মোটামুটি ওর গ্যাপ একটা। জি জি, আমি কি ভুল প্রশ্ন করে বসলাম? না 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 গুরু, বলেন তাহলে। 2টা ছেলে 2টা মেয়ে আমার আসছে, আমার মধ্যে গুরু এখানে কথা আছে 2টা মেয়ে এবং 2টা ছেলে, 4 জন আর কি। হুম, 4 জন, 2টা এই ছেলে কথাটা 2টা আপনি মেয়ে। আলোচনা করতে চান? আমি যে প্রশ্নটা করলাম, জি, না গুরু। চাইলে আপনি পাশ কাটিয়ে যেতে পারেন। না এখানে আমি গুরু আমি সম্পূর্ণ ক্লিয়ারেন্সে চলে যেতেছি আর কি স্যার। গুরু ক্লিয়ার করতে জরুরি না, আপনি চান কি আদৌ ক্লিয়ার করতে? ভেবে দেখেন, অনেক বড় কথা বলতে যাচ্ছেন কিন্তু অনিয়ারে, জি, জি। লক্ষ মানুষ শুনছে। জি জি গুরু, বলতে চান? গুরু আমি এটাই বলতেছি আর না কি। বলতে কি চান? ভেবে দেখেন, না বললে না বলেন। না বলতে চাই গুরু। বলেন। অনেকেই কি জানে? জি, জি জানে জানে। তাহলে বলে ফেলেন। এখন গুরু আমি আমার উকিলের সাথে আলাপ আলোচনা করলাম, তখন উকিল সাহেব এরকম আমি আমার বাড়িতে পারিবারিক ভাবে সকলের সাথে আলাপ করলাম। আমার সন্তান যেটা বড় ছেলে, সেই বড় ছেলে বলতেছে যে আপনি যদি আমার মাকে ছেড়ে দেন, আমি আমার মাকে আমি রাখবো। অর্থাৎ সে বাধার সৃষ্টি হইলো। আমি বলছি আমি তোকে বাড়িতে বাইর করে দিব, আমি আমার মাকে নিয়ে বাড়িতে বাইর করে যাই। কে বলছে? বড় ছেলে? বড় ছেলে বলতেছে। ওকে। এখন আমি উকিলের সাথে পরামর্শ করলাম, উকিল বলছে যে হ্যাঁ আপনি যদি তাকে ছাইরাও দেন, সন্তান যদি তার মাকে রাখে, মায়ের অধিকার দিয়ে সন্তান তাকে রাখতে পারবে। পারবে। জি, এখন আমি চিন্তা করলাম যে যেহেতু সন্তান মাকে রাখতে পারে, তাহলে এখানে আমার জন্য আরো 4টা মানুষের জীবন ধ্বংস হয়ে যাইতেছে। তা আমি 4টা মানুষের জীবনে সুখী থাকুক, আমি মানে এখানে স্থির হইয়া যাই। গুরু এই 4টা মানুষ তো আপনার ওরসে জন্ম নেয়। জি জি জি, বুঝেও দেখেন প্রশ্নটা কি করেছি। না 4 জনের মধ্যে গুরু আপনার যে ক্লিয়ারেন্স বলতেছেন ওই কথাটা আমি বলতে চাইছি না গুরু। আমি শুনতেও চাই না, বলেন তারপর কি বলছিলেন জানো? যে আমি ওদের স্বার্থে হলেও জি জি, থাকতে চাই, ওদের শান্তির জন্য সুখের জন্য আমি নিজে কষ্টটাকে সহ্য করে নিলাম। ওকে, তারপর? এখন গুরু আমার এখানে আমার ফ্যামিলির কাহিনী রাইখা আমি ঢাকা চলে আসতে চাই। ওকে। মেইন প্রেমের যে কাহিনীগুলি আমার হচ্ছে, এটা আমি এখন আইসা চলে যেতে চাই। আমি অল্প সময়ের ভিতরে শেষ করতে চাই। আমি যখন ঢাকা আসি, ঢাকা আসছি প্রায় 8 বছর আগে। 8 বছর আগে আপনার ঢাকা আমি একটা কোম্পানিতে চাকরি নিয়েছি। চাকরি করে তো আমার মনটা ভালো না, আমার ওয়াইফের ওইসব ইতিহাস ওইগুলি নিয়ে আমি সবসময় মুখটাকে গম্ভীর করে রাখি এবং মনটা খারাপ থাকে। আমি প্রায় সময় এরকম থাকি। তো আমার সাথে যে কলিগ ছিল সে বলতেছে যে মাসুদ ভাই চলেন একটু ঘুরে আসি, ধানমন্ডি পার্ক আছে এখানে কাছে, লিক পার্ক আছে, এখানে চলেন যাই, আপনার মনটা ভালো লাগবে। আমি কি তাই নাকি, এত কাছে লেক পার্ক আছে? তো হ্যাঁ লেক পার্ক আছে, চলেন। আমি ওর সাথে আসলাম, আইসা আপনার পার্কে ঘুরি, দেখলাম যে মানুষ কত ওলামেলা চলতেছে, সুন্দর সুন্দর এরকম সবাই বসা আছে, এরকম কেউ জোড়া জোড়া বসা আছে, কিরকম ভাবে বসা আর কি, এলোমেলো কেউ আলাপ আলোচনা করতেছে। তো মনটা যেমন কিরকম ফ্রেশ ফ্রেশ লাগতেছে, কারণ আমি তো শান্তি নেই আমার মনে। এরকম কয়েকদিন আস্তে আস্তে আপনার একদিন 2-3 দিনের মাথায় এরকম হবে আপনার, আমি যখন নামাজের সময় হয়েছে, আসরের নামাজের প্রায় সময় চলে যেত, জামাতে নামাজ পড়তে পারি নাই। আপনার নামাজ আমি বলতেছি আমার কলিগকে যে ভাই তুমি একটু বসো, আমি নামাজটা পড়ে আসি। তো নামাজটা পড়ার গেছি, নামাজ পড়ে বাইরে আসছি। তা আমি বলতেছি যে চলো ভাই এখন চলে যাই, বাসায় চলে যাবো। এখন এখানে একটা মেয়ে দৌড় দিয়ে আইসা আমাকে বলতেছে যে আপনার নাম কি, এইভাবেই আপনার নাম কি? আমি বললাম যে কেন? সে বলতেছে বলেন না। সে আমাকে বলতেছে বলেন না। আমি বলছি কেন বলেন? তখন আমি চিন্তা করলাম যে একটা মেয়ে বারবার রিকোয়েস্ট করতেছে আমাকে নামের জন্য, আমি নামটা বলে সমস্যা কি? আমি বললাম আমার নাম মোহাম্মদ মাসুদ মিয়া। আপনি কি করেন? আমি কিছু, আমি একটা কোম্পানিতে চাকরি করি। আমি কোম্পানির নামটা বললাম আর কি করো, কারণ কোম্পানির নামটা বলে ঝামেলা আছে, এই জন্য বলি নাই।
আপনার আমি একটা কোম্পানিতে চাকরি করি, তখন সেই মেয়ে কিন্তু চিনতে পারছে আমাকে যে আমি যে তাদের কোম্পানিতে চাকরি করি, আমার এই পোশাকটা দেখে, আমার ড্রেসটা দেখে সে চিনা পালাইছে, অর্থাৎ সেই কোম্পানিতে চাকরি করি, এই জন্য আমার সাথে সে আগ্রহ হইয়া কথা বলতে আসছে। এখন গুরু আমার সাথে কথা বললো। এখন বলার পর আমি যখন বললাম আমার নাম মোহাম্মদ মাসুদ মিয়া, তখন মেয়েটা একটা হাসি না দিয়া চলে যাইতেছে। আমি বলছি দাঁড়াও, যে আপনি দাঁড়াও না, মানে আপনি দাঁড়ান, শুনেন, আপনি চলে যেতেছেন আজকে না, অন্যদিন কথা হবে। এই বলে মেয়েটা চলে যায়। তা আমি এইভাবে কন্টিনিউ আসতে থাকি। প্রায় সময় মেয়ে আবার এরকম দেখা হয়, অনেক সময় দেখা হয়, অনেক সময় দেখা হয় না। তা আমি আবার গুরু এই মেয়ের ফেস যে চেহারা, এটা মানে মনে রাখতে পারি না এই মেয়েটা কোন মেয়েটা। আমি যারে দেখি যেমন তারই মনে হয় এই মেয়ে। কিন্তু আপনার ভিতরে তো আগ্রহ কাজ করতেছে। জি 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 গুরু। ওই সময়টাকে টার্গেট করে তো আপনি ঠিকই লেখাপড়ায় আসতেছেন, যদি একটু জি 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 জি। তারপর এখন আমি গুরু আসতেছি, এখন ওই মেয়েটা যে কোন মেয়েটা আমি কি খেয়াল রাখতে পারি না। এখন একদিন মেয়েটা আবার যখন আমার সাথে দেখা হইলো, তখন আমি মেয়েটাকে বললাম যে দেখো, আমি তো তোমার চেহারা ঠিক মানে মনে রাখতে পারি না, খালি এরকম যাকে দেখি তাকেই মনে হয় যে তুমি ওই, এরকম মনে হয় আর কি। ওকে, বাকি আমার বন্ধুরা কি বলতেছে? প্রচুর টেক্সট অলরেডি আমাদের কাছে আসতেছে। কিছু টেক্সট আমি চাইবো যে প্রিয়াঙ্কা কিছু টেক্সট পড়া হোক, এবং বেশি বেশি করে শেয়ার করুন, বেশি বেশি করে টেক্সট করুন। কে এই ব্যক্তি? অনেকগুলো। তুই ফেসে গেছিস কোন থেকে? শোন, ক্যামেরা তাক আমার দিকে। ক্যামেরা বড় মারাত্মক একটা এলিমেন্ট। আমি তুই হয়তো পাশ কাটায় যেতে পারি, ক্যামেরা থেকে কিছু পাশ কাটায় যায় না। আর তোর আমার খুশি হওয়া উচিত, প্রডিউসার আরো বেশি খুশি হওয়া উচিত, যারা ওই পারে থাকে, অর্থাৎ আমাদেরকে দেখে এবং শুনে। তারা এত মনোযোগ দিয়ে দেখে এবং শুনে, প্রত্যেকটা জিনিস তারা কাউন্ট করে। কোন পার্টিকুলার কারণে তুই মুখে হাত দিয়েছিলি, কোন পার্টিকুলার কারণে আমি ওই সময় ডেলিভারি গুলো দিলাম, যে কেন কিস করতে না পারাটা তার জন্য ইম্পর্টেন্ট, সবগুলো তাদের ব্রেনে আছে। আবার 5 সেকেন্ড আগে মুখ ঢেকে তুই কি কষ্ট লুকাচ্ছিলি, ক্লান্তির কোন উপসর্গটা লুকাচ্ছিলি, সেটাও তাদের নজরে আছে। সো এটা আমাদের ভালো লাগার যে তারা আমাদের সমস্ত ডিটেল কিন্তু খেয়াল করে। এবার বুঝছিস কি ফেসে গেছে যাওয়ার মানে কি? ওকে, বাকি কমেন্টস গুলো পড়। বাট এটা বারবার বলার দরকার নাই, কে যেন থেমে যায়। আমার কথা প্রিয়াঙ্কা আপু আজকে ফেসে গেছে, আপনি একটু ব্যাখ্যা করে জানাবেন। আর একটা কমেন্ট এতবার না করে প্রোডাক্টিভ কিছু কমেন্ট করেন, ঠিক আছে? তাহলে অন্যরাও কমেন্ট করার সুযোগ পায়। এত বারবার একই কমেন্ট করে কি প্রমাণ করতে চান? যাই হোক, তারপর বল। আরে হইছে তো এটা নিয়ে, আর আছে না দুনিয়াতে লোক, তুই একটা আসিস। হাসির মুহূর্ত পেলাম আমরা, একটা এন্টারটেইনমেন্ট। ওকে, এন্টারটেইনমেন্ট, তার জন্য কোনো কমেন্টই দিতে পারছি না। আচ্ছা, এনিওয়ে বেশি বেশি করে শেয়ার কিন্তু করা লাগবে। ওয়াইফকে ফোনে কন্ট্যাক্ট করা হোক, নিব। আর ঠিক আছে, আমরা চেষ্টা করব। আর এটা আসলে গুরুর উপরে এই আসলে উনি কি করতে চান সেটা সম্পূর্ণ আমরা তার উপর ডিপেন্ডেন্ট। মোহাম্মদ মুশিউর রহমান, আচ্ছা প্রিয়াঙ্কা আপু মাঝে মাঝে লজ্জা পাচ্ছি। আপনারা আসলে আমাকে নিয়ে এত কনসার্ন না হয়, আমার মনে হয় আমাদের গল্পটা নিয়ে যদি কেন না প্রিয়াঙ্কা, ইট ইজ অল দ্য পার্ট অফ গেম। এটাই তো খুশির ব্যাপার যে আমাদের সবকিছু খেয়াল করে, ভালো অথবা মন্দ, একদম অ্যাপ্রিশিয়েট করা উচিত। হ্যাঁ, অবশ্যই আমি অ্যাপ্রিশিয়েট করি, বাট যখন আমরা গল্পের মধ্যে থাকি আমি চাই যে আমার দিকে ফোকাস না হয়ে গল্পটার দিকে আপনাদের ফোকাসটা থাকুক। এটাই আর কি আমি আমার লিসেনার্স এবং ভিউয়ারদের জন্য কৃতজ্ঞতা। মাসুদ ভাই, আপনি চলে গেছিলেন যে একটা মেয়ে আপনাকে একটা কথা বলল, আর ওকে দেখার এবং আবার ওকে খোঁজার বাহানায় বিভিন্ন ভাবে লেখ পড়ে যাচ্ছেন, তাই তো? এবং এটা নিয়ে একটা কমেন্ট আমি একটু ঢুকলাম। আসলে একজন লিখেছেন যে আমি বুঝছি না যে ভাই শুরুতে যে অবস্থায় ছিল তিনি কখনো কোনো মেয়ের সঙ্গে কথা বলেননি, কিন্তু আবারও সে কিভাবে অন্য একটি মেয়ের সাথে কথা বলবার জন্য আগ্রহটা প্রকাশ করলো, পেছনের কারণটা কি জানতে? এটা অ্যান্সার আমি মাসুদ ভাইয়ের কাছে নাই যাই, আমি নিজেই দিয়ে দিই। দিন শেষে ও কিন্তু মানুষ, কোনো এঞ্জেল না, অতি মানব না, সাধারণ মানুষ। বছরের পর বছরে মানুষটা যদি ডিপ্রাইভ হয়, প্রতারিত হয়, প্রত্যাখ্যাত হয়, ওর মন তখন অন্য কোনো জায়গায় খুঁজতে চেষ্টা করে। এটা সঠিক কি বেঠিক, মানুষ যেহেতু, তাই ক্যালকুলেট করার সুযোগ অনেক সময় নষ্ট হয়ে যায়। ঝড় মানে কি? একটা জায়গায় ফাঁকা হয়ে যাওয়া, আশপাশের বাতাস তখন সেই জায়গাটাকে কাভার করার চেষ্টা করে, তখনই ঝড়ের উৎপত্তি হয়। মনের ঝড়ও তাই, যখন ভেতরটা অনেক খালি হয়ে পড়ে, আশপাশের বাতাস শেষে জায়গা দেয়, মনে উথাল পাথাল শুরু হয়, নতুন দিকে মানুষ ধাবিত হয়। মানুষ তাই ঘটনাগুলো ঘটে, বলছি না যেটা জাস্টিফাইড সঠিক, বাট ঘটে এই কারণে। তারপর
ওই মেয়েটিকে খোঁজে, যাকে দেখেন তাকে তারপর ওই মেয়েটা মনে হয়। মেয়ের সাথে যখন দেখা হইলো, আমি হয় না। বললাম যে দেখো তোমার ফেস চেহারা আমি মনে রাখতে পারি না। তখন মেয়েটা বলল মনে রাখার ব্যবস্থাই করতেছি। মারছে কাম। মেয়েটা বলতেছে যে যাতে আপনি আমাকে মনে রাখতে পারেন, আমার ফেস চেহারা মনে রাখতে পারেন, সেই ব্যবস্থাই করতেছি। তো সেই ব্যবস্থা কি করতেছে, তো আপনার কিছুদিন পর দেখি যে তাদের বাড়িতে আমার ডিউটি পড়ছে, কিন্তু এটা যে তাদের বাড়ি আমি চিনতাম না, কারণ পার্কের মধ্যে যে মেয়েটা আসতো এটা আসতো সাধারণ লেভেলে, অর্থাৎ সাধারণ সেই পোশাকে। প্ল্যান করে জি ডিউটিটা জি জি চালাইছে জি জি আপনাদের দিয়ে। সাধারণ পোশাকে আসতো। আর বাড়িতে যে পোশাকের বেশ ধারণ, অর্থাৎ গাড়ি দিয়ে প্রাইভেট কার দিয়ে চলাচল, আমি তখন এই মেয়েকে চিনতাম না, আর তো ওই মেয়ের দিকে তো আমি তাকাইতামই না, মানে এত ভয় লাগতো। কিন্তু পার্কের মধ্যে যখন যেতাম সে সাধারণ লেভেলে দিত, আমি সাথে সাথে কথা বলতাম। এখন এই মেয়েটা আমাদের তাদের বাড়িতে এরকম ডিউটিতে নিল, তো মেয়েটা আমাকে মানে পরিপূর্ণভাবে মানে গুরু ভালোবাসে আর কি, এরকম যতটুকু আমি বুঝলাম। একদিন আমাকে আমি সম্পূর্ণ গুরু মানে শর্ট করে নিয়ে যাইতেছি আর কি, তা আপনার আমাকে এই গুরু দাওয়াত দিছে, একদিন ইফতারির দাওয়াত দিল। তো ওই ইফতারির দাওয়াত দেওয়ার পর আপনার ওই আমি তাদের বাড়িতে গেলাম, তখন যায় কলিং বিল টিপ দিছি, মানে ইফতারির 10-15 মিনিট আগে ইফতারিটা সে নিয়ে আসলো। ইফতারিটা গুরু আপনার আনছে বড় একটা প্লেটের মধ্যে সাজাইয়া, অর্থাৎ চতুর্দিকে আপনার বিভিন্ন ফল এবং মিষ্টি দিয়া সাজাইছে, এবং মধ্যে একটা লাভ মিষ্টি দিয়া সাজাইছে। এখন মেয়েটা মাথার মধ্যে টিকলি পড়ছে এবং শাড়ি কাপড় পরছে এবং স্বর্ণের অলংকার সম্পন্ন পড়ছে আর কি। ইফতারির বর্ণনা দিচ্ছেন তো? জি জি ইফতারির বর্ণনা দিচ্ছেন? জি 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 গুরু, আচ্ছা। ইফতারি বর্ণনা দিচ্ছি। কারণ আমাকে ইফতারি দাওয়াত দিছে, এখন আমি ইফতারি আনার জন্য আমি কিন্তু সাধারণ মেনটেন, কিন্তু এই মেয়ে যে সেই মেয়ে আমি জানতাম না গুরু, যে এই মেয়েটা সেই মেয়ে। যদি জানতাম আমি তাহলে তার সাথে আমি কথাই বলতাম না। এখন আমি ইফতারি আনার জন্য সরল মনে আর কি, যে আমি যেরকম অর্থাৎ তাদের বাড়িতে আসি, অত ডিউটি করি, এখন তাদের যে আমি কলিং বিল টিপ দিই সাধারণ লেভেলে যায়, আমি এরকম ইফতারি আনবো, তো সে কলিং বিলটা টিপ দিতেই সেই ইফতারি নিয়ে হাজির হয়েছে। এরকম বিভিন্ন পদের ইফতারি নিয়ে এবং এই বড় একটা প্লেটের মধ্যে নিয়ে সাজা আছে। তো গুরু ইফতারিটা মিনিমাম 2-3 হাজার টাকা হবে ইফতারির দাম, যতটুকু আমি বুঝলাম। এই ইফতারি গুলো এতই মূল্যবান ইফতারিগুলি ছিল, যে ইফতারি আমি আমার জীবনে চোখে দেখি নাই। আচ্ছা যাই হোক, এখন যখন কলিং বেল টিপ দিলাম, সে দরজাটা খুললো। দরজাটা খোলার পর গুরু আপনার তার মাথায় টিকলে এবং এমন সাজ দিছে, আমার মনে হয় যেমন গুরু মনে হয়েছে আর কি, আসলে তো আসমানের পরি না, আসমানের হুর না, তা আমার মনে হয়েছে এরকম একটা হাসি দিল, তাই মনে হয়েছে যেমন পূর্ণিমার চাঁদ আমার সামনে উপস্থিত হয়ে গেছে। কিন্তু আমি তো তার দিকে তাকাইয়া, সে যখন হাসি দিছে, আমি আবার নিচু হয়ে গেছি, অর্থাৎ আমি আমার মাথাটা ঝুঁকায় নিছি। ঝুঁকায় নেওয়ার পর তারপর আমি ওই মেয়ের মানে ইফতারি নেওয়ার জন্য এরকম হাত পাচ্ছি, তখন আমি ইফতারি নিয়ে চলে আসবো, কিন্তু ইফতারি যখন হাত পাচ্ছি তখন সেই ইফতারির প্লেটটা একটু টান মারছে, মানে সরায় নিছে। তখন আমার ভয় লেগে গেছে যে আমি কোন বেয়াদবি করছি, কোন অপরাধ করছি, আমার ইফতারিটা না দিয়ে এরকম ইফতারিটা নিয়ে চলে মানে হাতে নিয়ে গেল। আমার মনের মধ্যে নানা রকমের মানে চিন্তা ঢুকে গেল, যে কারণ আমি তো তাদের বাড়ির মানে একজন কর্মচারী, সাধারণ কর্মচারী। এখন সে ও নীরবতা পালন করতেছে, আমিও নীরবতা পালন, প্রায় 2 মিনিট গুরু দাঁড়ায় আছি, কেউ কিছু বলি না। 2 মিনিট দাঁড়ায় পর আমি বললাম যে ইফতারি কি দিবেন না? সে বলতেছে ইফতারি দেওয়ার জন্য তো আনছি। এখন সে আমাকে বলতেছে যে আপনি এখানে দেখতেছেন বিভিন্ন প্রকার ইফতারি? হ্যাঁ দেখতেছি। তো মধ্যে একটা মিষ্টি আছে, দেখতেছেন? হ্যাঁ দেখতেছি। এই মিষ্টিটার নাম কি জানেন? আমি কি হ্যাঁ জানি। এটার নাম কি? আমি বলছি এটার নাম লাভ মিষ্টি। এখন সে বলতেছে এটার আগে পরে কিছু লাগে না? আমি কি লাগাই তো কত কিছুই লাগানো যায়। এখন সে বলতেছে, আমি বলতেছি যে এটা কি অক্ষর না অন্য কিছু? ক অক্ষর। তখন আমি বলছি যে এটার আগে পরে লাগাইতে গেলে তো প্রথমে একটা আই লাগে, আর তার ওই পাশে একটা ইউ লাগে। তখন সে বলতেছে যে আইটা হইলাম আমি, আর ইউটা হলেন আপনি, আর দুজনের মাঝে লাভ। যখন এই কথা বলছে গুরু, আমার শুধু পরিপূর্ণ ভূমিকম্প শুরু হয়ে থাকে, আমার শরীর কাঁপতেছে থরথরাইয়া। তখন ভালোবাসা না? হ্যাঁ, না না এমনিতে আমার ভয়ে কাঁপতেছে গুরু, ভালোবাসা না, ভয়ে কাঁপতেছে যে কি বললো এটা কি করে সম্ভব? আমি তার বাড়ির সাধারণ একজন কর্মচারী, এটা কি করে সম্ভব? আমি তার বাড়ির সাধারণ একজন কর্মচারী, আর সে কোথায় আমি কোথায়? আমরা অনুষ্ঠান একদম শেষের দিকে, এখন গুরু সম্পর্কটা কোন পর্যায়ে? এখন গুরু বলতেছে, লাস্টে আমি বলতেছি, এখন সে বলতেছে যে আমি কি বলতেছি আপনি বুঝতে পারতেছেন? আমি বলছি হ্যাঁ বুঝতে পারতেছি, কিন্তু তা কোনোদিনই সম্ভব না। কেন সম্ভব না? কারণ কোথায় আসমান আর কোথায় জমিন। কারণ ও অনেক বড় পরিবারের, আপনি ছোট। জি 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 আকাশ পাতাল ব্যবধান গুরু। কিন্তু আপনার জন্য যে জায়েজ না ওর সাথে সম্পর্ক করা, এই ভাবনা থেকে তো আর বলেননি?
বলেছেন ওই সম্পর্কের মানে ক্ষমতার জায়গা থেকে, তাই? জি 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 ওকে, তারপর কোথায় গিয়ে দাঁড়ালো সম্পর্ক? সম্পর্ক বলতেছি গুরু, তারপর সে এই কথাও সে বলতেছে যদি সম্ভব হয় তাহলে কি করবেন। হ্যাঁ, এখন আমি বারবার বলতেছি যে না এটা সম্ভব না, তখন সে বারবার বলতেছে যদি সম্ভব হয় তাহলে কি করবেন। আমি বলছি যদি সম্ভব হয় তাহলে আমি আজীবন আপনাদের বাড়ির গোলাম হয়ে থাকবো। তখন সে বলতেছে না ভালো কিছু বলেন, ভালো কিছু বলেন, সে এই কথা বলতেছে। আমি বলছি ভালো কিছু বলতে গেলে এখন চিন্তা করলাম, আমি বলছি কি করা যায়, ভালো কিছু কি বলতে পারি আমি। তখন হঠাৎ করে মাথার মধ্যে এই চিন্তাটা আসলো যে আমি আপনার মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত আদর ভালোবাসা দিয়ে ভরপুর করে দেবো। তখন মেয়েটা একটা হাসি দেয়, অনেক খুশি হয়। এই মুহূর্তে তার মা ডাক দেয়, ডাক দেওয়ার পর আমার হাতে ইফতেটা দিয়ে দৌড় দিয়ে ঘরে রুমে চলে যায়। এই ছিল ব্যাপার। এই- কোথায় গিয়ে গেল এটা দাঁড়ালো শেষ আপনার হয়ে সাথে যাইতে গুরু সম্পর্কটা? আমার। শেষ করতেছি আমি। ভয় পাচ্ছে আমি। জি, জি, গুরু। কোথায় গিয়ে দাঁড়ালো আপনাদের সম্পর্কটা? এখন গুরু এই বিষয়গুলি যখন আপনার কিছুটা বাড়িতে জানাজানি হইলো, তখন আপনার সাথে সম্পর্কে জড়ায় পড়লেন, রাইট? জি জি এবং সব রকমের সম্পর্কে জড়ায় পড়লেন। জি জি পার্কের একটু ঘটনা বললেন, তারপর ডিফিনিশন গল্পে পরে আসছি। আমি বলছি সব রকম সম্পর্কে জড়ায় পড়লেন। না না সব রকম সম্পর্ক না, জাস্ট এতটুকুই। মানে কথা বলা, একটু ভালোবাসা, জি হাত জি ধরা। জি জি হাত ধরছি না গুরু। আচ্ছা, ভালোবাসায় জড়িয়ে পড়লেন। জি 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 ভালোবাসায় জড়িয়ে পড়লাম। ওকে। এটা শুধু ফোনের মাধ্যমে। এর 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 শেষ কি হলো? এর শেষটা বলতেছি গুরু, এখন আমি যখন এরকম হইলো তখন এটা তার যে বান্ধবী আছে এটা শুনা তার বান্ধবী আমাকে সরাসরি বিয়ের প্রস্তাব দিল। তার কি বান্ধবী আরেকজন? জি আপনি তো রাষ্ট্রপতির ভূমিকা অবতীর্ণ হচ্ছেন দেখি। যাই হোক, ও দেখে এবার আরেকজন আপনাকে জি জি ভালোবাসার প্রস্তাব এই কথা দিল। যখন শুনলো তারপর তার আপন চাচাতো বোন আমাকে বিয়ের প্রস্তাব দিল। ওকে, দিয়ে কি করলেন আপনি? আমি তো আর এগুলি প্রস্তাব মেনে নিছি না। বিয়ে সম্পর্কে জড়াননি? জি জি না, এখন যখন তাদের বাড়ি থেকে এইসব ঘটনা জানাজানি হলো তখন আমাকে এখান থেকে ট্রান্সফার করে অন্য জায়গায় দিয়ে দিল। যেহেতু একটা প্রবলেমের জি, মধ্যে জি, পড়ে জি, জি। যাচ্ছেন। আচ্ছা বলেন তো, এই যে মেয়ের সাথে প্রথম পরিচয় হলো, এর সাথে কোন রকমের সম্পর্কে জড়াইছিলেন আপনি? সত্য কথা বলবেন। না গুরু, আমি কোনো সম্পর্কে জড়াই শারীরিক, না, মানসিক ভাবে জড়িয়েছিলেন, ভালোবাসা মানসিক ভাবে বলতে গুরু আমি অবশ্যই। আপনি বলছিলেন যে ওর হাসিটা এমন ছিল যাতে করে জি, 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 সত্যিকার জি, অর্থে জি, সাক্ষাৎ গুরু। পূর্ণিমা যেন আমার সামনে নেমে জি এসেছে। গুরু, জি গুরু, তার মানে ভালোবেসে ফেলেছিলেন মন থেকে, জি গুরু। right? কিন্তু ওর সাথে সম্পর্কটা এগিয়ে নেননি। কেন নেননি? এগিয়ে নিছি না কারণ আছে গুরু, এখানে আমি কারণটাই বলতেছিলাম। বলেন আমি এখানে পার্কের একটু ঘটনা একটু বললে চাইতেছিলাম গুরু। একদিন বলেন। আমি যখন তার জন্য পার্কের মধ্যে এরকম অপেক্ষা করতাম সব সময়, মানে দেখা গেছে সকালে 10টার দিকে এরকম যাইতাম, দুপুর হয়ে যেত 1টা 2টা এরকম যাইতো, হয়ে যেত অনেক সময়। এরকম একদিন আপনার আমার মানে গরমে প্রচন্ড পরিমাণে রোদ্রে আপনার তাপমাত্রায় শরীর ঘাইমে গেছে। তা আমার গুরু আগে একটা স্বভাব ছিল কি, মানে প্যান্ট নিচে লুঙ্গি পরতাম। এখন পার্কের মধ্যে সে এই আমার মানে আমি জান বলে রাখতাম আর কি তাকে। আমিও তো ভাবতেছি প্যান্টের নিচে লুঙ্গি পরবো, কারণ আমার ওই নিচ পাটটা খুব সরু। মজার ব্যাপার কি জানিস, আমার বাচ্চার এটা সরু। জি গুরু। এবং মজার ব্যাপার কি জানিস, এটার জন্য আমি আমার বাচ্চারে অনেক ভালোবাসি। যে আল্লাহ কি করে এমন ক্যারিজমেটিক সৃষ্টি হতে পারে যে জেনেটিক্যালি ওরও কিন্তু এরকম। তো এর জন্য আমি ভাবছিলাম যে লুঙ্গিটা কিভাবে প্যান্টের নিচে পরা যায়। এই কারণেই তো পড়তেন, রাইট? জি গুরু। এটা যেন হিপটা যেন বড় দেখায়, পিপল যেন অ্যাট্রাক্ট হয়। আচ্ছা গুরু, এখন ঠিক আমি তো? এটাই তো ঠিক না, নাকি ভুল বলছি? এটা ঠিক নাকি আমি বলতে পারি না গুরু, কিন্তু আমি এটা পড়তাম। পড়তেন? জি গুরু। আচ্ছা, আমি গল্পটাকে শর্ট করি। আপনি এই জিনিসগুলো করতেন, গরমে ঘামতেছেন, তারপরে বললেন, খুব এক লাইনে শেষ করবেন। এখন আমার জান আরেকটা যে তার বান্ধবী, যে বান্ধবী মানে বিয়ার প্রস্তাব দিয়েছে, এই দুইজন একসাথে ওই মসজিদের সামনে চলে আসে। আয়সা দেখে আমি ঘামে এই অবস্থা। এখন বলছে তুমি গোসল করো। আমি যে গোসল করবো তো লেক পার্কে নামতে হবে। হ্যাঁ, তখন বলছে তুমি কি সাঁতার জানো? আমি হ্যাঁ সাঁতার জানি। ও তাহলে গোসল করো। এখন আমি গোসল করি, তার সামনে আমি আমার শার্ট মানে গেঞ্জি প্যান্ট এগুলি খুলতে দিই। তো তখন বলছে এই কি করো? আমি বলি, সমস্যা নাই, আমার লুঙ্গি আছে পরনের মধ্যে। আপনি গোসল করলেন, তারপরে জি, জি, মেন আমার- গল্পটা আসেন, কি কারণে বলছেন গল্পটা সেটা বলেন। হ্যাঁ বলতেছি, গোসল করলেন। গোসলের মধ্যে মানে নামছি আপনার সাঁতরাই যাইতেছি। যারা আমি এখানে ডুব দেই, ডুব দেওয়া উঠি, আমি আই লাভ ইউ বিশেলে আই লাভ ইউ টু তো জবাব দেয়। এরকম কয়েকবার করার পরে আমি কিছুক্ষণ যে সে আমাকে কতটুকু ভালোবাসে, আমি একটু ডুব দিয়া পানির নিচে একটু মানে লেট করবো, সে আমাকে কতটুকু ভালোবাসে এটা আমি পরীক্ষা করার জন্য। এখন প্রায় 30 সেকেন্ডের মতো হইব পানির নিচে আমি ডুব দিয়া লিছি। হঠাৎ করে বাসার পর সে তো পাগলের মতন বলতেছে, হ্যাঁ যে তুমি আর গোসল করবো না, তুমি এদিকে আসো, এখন উঠে আসো, তুমি তো যে এখানে মারা যাও, আমার কি অবস্থা হবে? তখন তার আমি কারণে প্রশ্নে সে যে আপনার প্রশ্ন খুব কেয়ার্ড, এটা আপনি বুঝলেন, তাই জি, তো? জি, গুরু, জি, ওকে, গুরু। ডান, সব শেষ। ওই মেয়েটাকে আপনি করতেন, এর মধ্যে আবার মেয়ের বান্ধবী আপনাকে পছন্দ করে ফেললো। ফাইনালি কি করলেন?
ফাইনালি গুরু তখন তাদের বাড়ি থেকে আমার এই কথা গুরু এখান থেকে বলছি, কারণ এইসব ঘটনা আর অনেক আছে। আমি যাই হোক, ওখান থেকে সরে গেলেন, জি, সরে সরিয়ে গেলাম। দেওয়া হলো আপনাকে। জি জি গুরু। ওদের কারোর সাথে কি বৈবাহিক সম্পর্কে গেছিলেন? জি, বৈবাহিক সম্পর্ক বলতে মেয়ের বাপ তখন আমাকে ফোন দিল একদিন, মেয়ে তো পরিপূর্ণ। সম্পর্কে গেছিলেন কখনো কারোর সাথে বৈবাহিক সম্পর্কে এই দুজনের মধ্যে? না 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 কারোর সাথে বৈবাহিক সম্পর্কে যাননি? না। ওখান থেকে সম্পর্কটা আপনার আস্তে আস্তে সরে যায়, তাই তো? জি 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 গুরু। আপনার বিবাহিত স্ত্রী, আপনার বাচ্চারা এই খবর জানতো? জি জানতো। জানার পরে কি করলো তারা? তা বলছে যে এই মেয়ে দোজি আপনি বিয়া করে আনতে পারেন, কোনো সমস্যা নাই। আপনার বউ কি বলছে? হ্যাঁ তাই বলছে। এখন কি করতেছেন? এখন তো আমি গুরু তারপর এই মেয়েটার একটু ঘটনা বলে নি। না, এই সম্পর্কটা কি আছে ওই মেয়েগুলোর সাথে আপনার সম্পর্ক এখন আছে কোনো? মেয়ে সম্পর্ক বলতে আমি তো গুরু এখন ওইটা আর ভুলতে পারতেছি না। সম্পর্ক কি আছেন ওদের সাথে? না, এখন তার সাথে আমার যোগাযোগ নাই। কারোর সাথে কোনো 3 বছর। relationship নাই, না? না না না। আপনার পারিবারিক সম্পর্ক কোন পর্যায়ে আছে বলে? পারিবারিক সম্পর্ক ওই যে ভালোবাসা হারা সম্পর্ক, এখন বউ তো ভালো হয়েছে, কিন্তু আমি তো আমার বউ ভালো হয়ে গেছে? জি, বউ ভালো হয়ে গেছে। এখন কবে থেকে totally। ভালো হলো? এখন বউ গুরু আপনার বয়সের কারণে ভালো হয়ে গেল নাকি আসলে তা ভালো আমি হয়ে বলতে গেছে? পারি না হুম। কেন ভালো হয়েছে, না, কিসের একটা জন্য ভালো পর্যায়ে হয়েছে, এজ আমি আসলে জানি না। তো ভালো না হয় উপায়ও থাকে না, মানে এখন ভালো হয়ে গেছে, জি, right? কিন্তু এখন সে তো আমাকে ভালোবাসে, প্রচুর পরিমাণে ভালোবাসে। কিভাবে বুঝেন? ওই যে আপনার সে আগে যেগুলি করতো না, এখন সেগুলি করতে চায় এবং করে, কিন্তু আমার তো আর রুচি হয় না? না না না, আসে না, হৃদয় থেকে আসে না, বাধা সৃষ্টি। বাচ্চাদের প্রশ্নে সেই কেয়ারিংনেস আপনার আছে সবার প্রতি? জি, দেখি। বাচ্চা সকল বাচ্চাকে আমি আমার বাপের যে অধিকারটা ওইটা গুরু আমি দিতেছি। এবং কিন্তু মানসিক ভাবে আপনি ভালো নাই, না গুরু, আমি শুধু সত্যিকারের সবসময় সঙ্গী নাই, তাই? জি জি, সবসময় টেনশনে থাকি। টেনশন নাকি সত্যিকারের সঙ্গী নাই? সত্যিকারের সঙ্গী নাই, অবশ্যই না। যাকে ভরসা করতে পারবেন, বিশ্বাস করতে পারেন, বিশ্বাসই তো মেন, ওটাই তো বিশ্বাস নষ্ট হয়ে নাই গেছে। গুরু, শেষ। ওই বিশ্বাস করতে পারেন, আদর করতে পারেন, জি। অনেক ভালোবেসে বুকে জড়িয়ে ধরতে পারেন বা কপালে চুমু দিতে পারেন, এরকম সম্পর্কের কেউ নাই। না গুরু। এর জন্য আপনার জীবনটাকে অনেক বেশি বিরান, এখন অনেক কষ্টের, জি, নাকি গুরু। আর কোন অসম্পূর্ণতা আছে? অসম্পূর্ণতা ওইটাই এখন বলতেছিলাম গুরু, ওই যে ওই মেয়েটাকে নিয়ে, আপনার যে মেয়েটা ডাকা, এই মেয়েটার সম্পর্কে নিয়ে এখন আমি অনেক ঝামেলায় আছি গুরু। ঝামেলায় কি? ওই মেয়ে তো 3 বছর আপনার সাথে যোগাযোগ নাই, ঝামেলা কেন? যে যোগাযোগ নাই, কিন্তু সেই মেয়ে তো এখনো বিবাহ বসে না। আপনাকে মিস করে? জি গুরু, আপনি ওর কাছে যাইতে চান? অবশ্যই যেতে চাই গুরু। যদি আমাকে মেয়ে আপনার বউয়ের চায়, কি হবে? কোনো সমস্যা নাই গুরু। কি হবে? আমার একটা একটা question- ছেলে গুরু, একটা ছেলে 4টা মেয়েকে বিবাহ করতে পারে। জি, কোন এটা- ভিত্তিতে পারে এটা জানা আছে? জি জি গুরু, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে। না, আমি রেফারেন্সে যাচ্ছি না। জি ওই 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 ভিত্তিটা জানেন যে কিসের জি ভিত্তিতে জি এই কথা বলা হচ্ছে? যে মানে দুইটা বুকে একরকম দেখতে হবে, একই সমান চালাইতে হবে। আসি, এই তো। আমরা ওই আলোচনাতে আসতেছি। জি। আমাদের ধর্ম, স্পেশালি যে প্রেসক্রিপশন আছে আমাদের ধর্মে, সেটা এত বেশি সায়েন্টিফিক। কারণ যেটা আমরা 1400 বছর পরে হয়তো যে জিনিসগুলো আবিষ্কার করতেছি, সেটা হয়তো 1400 বছর ইসলামের কল্যাণে অনেকে জানবার সুযোগ হয়েছে। ছেলে এবং মেয়ের আনুপাতিক যে মৃত্যুর রেশিও আস্তে আস্তে আসলেই দেখা যাচ্ছে 1:1, 1:2, 1:3, এরকম ভাবে অনেক দেশে এই রেশিওটা কিন্তু আরো অনেক বেশি। যে কারণে কোনো একটা ছেলের সাথে একটা মেয়ের যে বৈবাহিক সম্পর্ক তৈরি হবে, প্রেক্ষিতটাও আস্তে আস্তে ইমব্যালেন্স হয়ে যাচ্ছে। জি গুরু। তো কোরআন মাজিদ এবং স্পেশাল ইসলাম ধর্ম এত বেশি সায়েন্টিফিক এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যেখানে বহু শত বছর আগেই সেই ডিরেকশন দেওয়া আছে যে আস্তে আস্তে এরকম একটা ইমব্যালেন্স আনুপাতিক রেশিও তৈরি হবে, যেখানে ছেলের চাইতে মেয়ের পরিমাণটা অনেক বেশি হয়ে যাবে। তখন যেন ব্যভিচার ভাবে যাচ্ছে, তাই রকমের ব্যভিচারের মধ্য দিয়ে কেউ কারোর সাথে সেক্সুয়ালি নিড পূরণ না করে, বৈধভাবে বৈবাহিক সম্পর্কের থ্রু দিয়ে যেন এটা পূরণ হয়, তার একটা প্রেসক্রিপশন দেওয়া ছিল এটাতে। কিন্তু এই প্রেসক্রিপশন ফলো করতে গেলে একটা মানুষকে কোন তরিকার ভিতর দিয়ে যেতে হবে, যেটা আমার আপনার সাধারণ মানুষের পক্ষে মেনটেন করা কিন্তু শুধু কঠিনই না, অসম্ভব বটে। জি গুরু। আমি কি বোঝাতে পারছি না? পারি? জি গুরু। সো দিজ আর দ্য থিং। সো এখন আমরা সরাসরি অনুষ্ঠানের শেষের দিকে যাচ্ছি। অনুষ্ঠান শেষ হয়েছে এখন থেকে 1 ঘন্টা, মানে প্রায় 5 থেকে 10 মিনিট আগে। আপনার কি সৎসাহস আছে আপনার বউকে ফোনে নেওয়া? এখন তো গুরু আপনার এই রাইতের বেলা ফোনে নেওয়ার সৎসাহস আছে কি? সৎ সাহস আর সে তো স্বীকার করবে না, সে সব অস্বীকার যাবে। আপনি যদি যাকে যদি প্রশ্ন করেন, সে সব অস্বীকার করবে। এবং সে আপনার ফোনে নেওয়ার সৎসাহস আছে কিনা? ফোনে অবশ্যই নিতে পারবো গুরু, কিন্তু ফোন সে ফোন ধরবে কিনা আমি জানি না। দেন, ফোন দেন, অনুমতি নিয়ে নেন, কারণ অনলাইনে আছে যেহেতু মিডিয়াতে, জি গুরু। অনুমতি নিয়ে নেন যে আমি একটা প্রোগ্রামে আসছি, আমি আমার জীবনের কথা বলছিলাম, তুমি আমার সাথে ফোনে আছো। এত রাতে ফোন ধরে কিনা গুরু, এটা হচ্ছে কথা। না ধরলে নাই, কারণ এটা একটা আমাদের প্রোগ্রামের পার্ট হিসেবেই থাকে, বোথ পার্টকে যেন আমরা এবং represent অনেক জি। রিকোয়েস্টও আছে তার ওয়াইফের
মতামত নেওয়া হোক। স্পিকারে দিবেন, বেলটা যেন আমরা স্পিকারই শুনি। এটা ফোন দেওয়ার ব্যবস্থা করুন, নাম্বারটা দেন ওখানে। কল হইল না কে, দেখে নি একটু। আচ্ছা, আপনার ফোনে ব্যালেন্স নাই, আপনি এটা নাম্বারটা দেন। ব্যালেন্স তো ছিল, মিনিটের সময় গেছে কেমন হয় তাহলে। দেখি প্রিয়াঙ্কা কমেন্ট পড়ে ফেলি। নাম্বারটা নেন 017। না, নাম্বার বলার আমার দরকার মুখে নেই। বলা দরকার নেই, এমনি দেন। আমাদের আজকের যিনি অতিথি আছেন মাসুদ সাহেব আমাদের সাথে আছেন। আমরা তার ওয়াইফকে কলে নেওয়ার ট্রাই করছি। এই ফাঁকে আমি আমার লিসেনার্স এবং ভিউয়ার্স যারা আছেন তাদের কিছু কমেন্ট নিয়ে নিব যে তারা এই আজকের গল্পটি নিয়ে এবং আমাদের অতিথিকে নিয়ে কি ভাবছেন। আচ্ছা, এমডি সাকিবুল ইসলাম লিখেছেন, আমার সেমিস্টার ফাইনাল এক্সাম, সবার কাছে দোয়া চাই। ফার্স্ট রোজা থেকে দোয়া করবেন সবাই, স্পেশালি প্রিয়াঙ্কা আপু অ্যান্ড মাই ডিয়ার গুরু। অবশ্যই আপনার জন্য দোয়া রইল। বেলা বোস লিখেছেন, আমিও 4টা। এটা যার যার আসলে ব্যক্তিগত বিষয়। ঠিক আছে, আমরা ফোন কলে যাচ্ছি। ইসলাম ঘুমাইতেছ? পারমিশন নেন। এত রাইতে ফোন দিছি, আমি রেডিও অফিসে আছি তো গুরুর সামনে। আমি আমার জীবনের গল্প, ভালোবাসার কাহিনী এগুলি বললাম। এখন গুরু কি কথা জানি বলবে, গুরুর সাথে একটু কথা বলো। বন্ধ রাখ, এটা বন্ধ রাখ, পারমিশন দেখ আগে। প্রোগ্রামের পার্ট হিসেবে চেষ্টা করা যে সব পার্টকে সবাইকে যেন কথা বলার সুযোগ করে দেওয়া হয়। তো সেই জায়গা থেকে হয়তো এই চ্যালেঞ্জটা নিতে চাননি। তবে অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে আমি একটু দাঁড়াই, অনেকক্ষণ দাঁড়ানো কিন্তু আপনি দাঁড়ালে আমার ভালো লাগে। জি গুরু। অনুষ্ঠান শেষ করতেছে না, তুই দাঁড়াবি কেন? তুই হচ্ছিস সম্মানিত, অনেক সম্মানিত। আমাদের নারী দিবস গেছে বলে না, নারীদেরকে যারা রেসপেক্ট করতে জানে না, তারা তার মাকে রেসপেক্ট করে না, বোনকে রেসপেক্ট করে না, ভালোবাসার মানুষকে রেসপেক্ট করে না। ভালোবাসুক আর না বাসুক, শ্রদ্ধা মানে অন্য কিছু থাক আর না থাক, শ্রদ্ধাবোধে কোনো কমতি যদি থাকে, কোনো নারী যদি কোনো পুরুষের সান্নিধ্যে নিরাপদ না ফিল করে, অভিশপ্ত সে জীবন। সো ওই দিন আসুক, যাতে করে আমরা মানুষ হিসাবে সেই জায়গাগুলোকে অনেক বেশি ভরসার তৈরি করতে পারি। মাসুদ সাহেব, আমি প্রোগ্রামের শুরু থেকেই, এই যে মাইক্রোফোনটা আপনার কাছে নিয়ে নেন আপনার মতো করে, প্রোগ্রামের শুরু থেকে আপনাকে আমার তরফ থেকে যতখানি শ্রদ্ধা জ্ঞাপন করার, যতটুকু আমার জায়গা থেকে চেষ্টা করার, আজকের অনুষ্ঠানে প্রথম দিকে থেকে যে যে দীক্ষাগুলো আপনি আমাকে দিয়েছেন সেগুলো শ্রদ্ধার সাথে আমি অন্তরের মধ্যে ধারণ করব। আজ হয়তো আপনার যে শান দিয়ে আমরা অনুষ্ঠানটা শুরু করেছিলেন, সেই শানের কারণে আমার চোখ দিয়ে যখন পানি পড়তেছিল, হু নোজ যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যে মহব্বত, স্রষ্টার প্রতি যে তাওয়াক্কুল আমার ভেতরে কাজ করতেছিল, হু নোজ যে এর বাহানাতে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু গল্প যত প্রোগ্রেস হতে থাকলো, আপনার জীবনের পথ পরিক্রমা যেভাবে পরিবর্তিত হতে থাকলো, একটা পর্যায়ে এসে আমি সাধারণ মানুষ হিসেবে এই পরিবর্তনগুলো আপনার জীবনে আসতে পারে মেনে নিয়েছিলাম। কিন্তু এমন একজন মানুষের গল্প শুনছিলাম যে মানুষটার ক্ষেত্রে আমি এই জিনিসগুলো মেনে নিতে পারিনি। এবং বিশ্বাস করেন, আমি এই জিনিসগুলো এইভাবে মেনটেন করতে পারবো না বিধায় আমি হয়তো আপনি যেভাবে যে পথকে আঁকড়ে ধরেছেন অনেক শ্রদ্ধার সাথে, অনেক 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 কঠিনভাবে আমি ওইটাকে আঁকড়াতে একটু দ্বিধা করতেছি, দেরি করতেছি। কারণ আমি পরিপূর্ণভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়মতান্ত্রিক পথে চলতে চাই। তখন মনে হয় যে আমি কি সত্যি মেনটেন করতে পারবো কিনা। তো মেনটেন করে থাকাটা, দিনের পর দিন ওইভাবে চলতে পারাটা অনেক বেশি জরুরি, অনেক বেশি গুরুত্বপূর্ণ। যে কোনো সময় একটা মানুষের মন এদিক সেদিক ঘুরে যেতে পারে, যে কোনো সময় একটা মানুষের মধ্যে পরিবর্তন আসতে পারে।
আপনার বউ ব্যভিচারী হোক, স্বেচ্ছাচারী ভাবে চলুক, আর যেমনই করুক না কেন, ইট ডাজন্ট মিন যে আপনি সম্পর্কের বাইরে গিয়ে নিজের ভালো লাগা খুঁজতে গিয়ে অন্য কোনো সম্পর্কের দিকে ধাবিত হবেন বৈবাহিক সম্পর্কের বাইরে। এটা কিন্তু কারোর জন্য পারমিটেড না, এটা তো মানেন। জি গুরু। এবং সেই সাথে এটাও মানতে পারেন যে যখন একজন মানুষ সাধারণভাবে চলে তখন যতটুকু রেসপন্সিবল থাকা উচিত, একটা মানুষ যখন আল্লাহর পথে নামে এবং পরিপূর্ণভাবে আল্লাহর পথে আসার জন্য মানুষকে যখন দাওয়াত দিতে থাকে, তখন তাকে আরো বেশি রেসপন্সিবল, আরো বেশি দায়িত্ববান সম্পন্ন হওয়া উচিত, ঠিক না বেঠিক? জি গুরু। কারণ আপনি যদি দায়িত্বহীনতার কাজ করেন, তার নেগেটিভ ইম্প্যাক্ট আমি দায়িত্বহীনতার কাজ করলে যতটুকু পড়ে তার চাইতে অনেক গভীরভাবে পড়ে, এটা মানেন কিনা? জি গুরু। ওকে, আপনি যদি আমার সাথে টানা 3 দিন থাকেন, দেখবেন যে একটা আনইউজুয়াল ফোন আমার আসতেছে না। একটাই ফোন কল আমি গত 17-18 বছর ধরে ব্যবহার করি। একটা কোম্পানির, যেহেতু আমি চাকরি করি, ওই ফোন কলের বাইরে আমার কোনো ফোন নাম্বার নাই। এটা পাবেন না এই কারণে আমারও কিন্তু প্রতিদিন একটু আধটু এদিক ওদিক হাফিস করতে, লাভ দিতে, ওই লেকের মধ্যে ঝাঁপ দিতে, এবং আমারও কোনো ইফতারের ডালিতে লাভ সাইন দেয়া, মিষ্টি খেতে মন চায়। কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করি শুধু ওই ভয়ে যে বহু মানুষের কারণ হয়েছে আমি গুরু হিসেবে সম্মান পাওয়ার, এরা যদি আমাকে থুতু দেয় তখন আমি অনেক বেশি অসম্মানিত হব। এই ভয় থেকে নিজেকে গর্তজীবী প্রাণী বানিয়ে ফেলেছি। তাতে যেটা হয়েছে, আমি কোন রকমের ব্যায়াম ছাড়াই স্লিম হয়ে গেছি, কারণ মানসিক ইম্প্যাক্ট পড়ে। কারণ যেখানে হাত বাড়ালে পাহাড় সমুদ্র ভালোবাসা, সেখানে নিজেকে কন্ট্রোল করাটা অনেক বেশি টাফ হয়ে যায়। যেমন আপনি ভালোবাসার আচ্ছাদন যখন পাচ্ছিলেন, নিজেকে যখন কন্ট্রোল করছিলেন, এটা কত কষ্টের সেটা আপনি খুব ভালোভাবেই বুঝেছেন। তো সেটাই হচ্ছে জরুরি, যখন সম্ভাবনা বেশি থাকে, গুরুত্বপূর্ণ জায়গাতে কেউ যায়, তখন তাকে নিজেকে বেঁধে রাখাটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে পড়ে। কিন্তু হাতছানি তো থাকে। কিন্তু আপনার জীবনের সাথে সাধারণ মানুষ হিসেবে যদি আপনাকে চিন্তা করি, যে ঘটনাগুলো ঘটেছে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, যে মানুষটি কোনোভাবেই 33 বছর একটা ওয়াক্ত নামাজ কাজা করার সুযোগ করেনি, যে মানুষটি পরিপূর্ণ আকীদার সাথে আল্লাহর আহকাম অনুযায়ী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী চলবার চেষ্টা করেছে, যে মানুষটি কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চললে, কিভাবে আল্লাহ রাব্বুল চললে রাজি খুশি হন, সেভাবে সেই ডিরেকশন অনুযায়ী চলবার চেষ্টা করেছে, বিনিময়ে যখন জঘন্যভাবে প্রতারিত হয়েছে তার ভালোবাসার মানুষের দ্বারা, তার বৈবাহিক স্ত্রী, তার সন্তানের মায়ের দ্বারা, তখন তার ভেতরের মনটা যে ভেঙে যাবে, সে যে একটু নিজেও একটু স্বেচ্ছাচারী হয়ে যাবে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু ওই জায়গাতে আমি মানতে পারি না যখন আপনার সামনে দাঁড়িয়ে থেকে নামাজ পড়েন, আপনি ইমাম হয়ে বহু মানুষের ইমাম হিসাবে নেতৃত্ব দেন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে লেবাস আপনি পরে আছেন, তখন যখন একটা ভুল হয়ে যায়, সেই জিনিসটা তখন মেনে নেওয়াটা খুব কষ্টকর হয়ে যায়। কারণ একজন মানুষের মধ্যে কিন্তু দুইটা সত্তা। একটা সত্তা হচ্ছে সাধারণ মানুষ, যে কোনো সময় ভুল হতেই পারে, যেহেতু বহু ভুলের মধ্য দিয়ে নিজে দিনের পর দিন পার করেছে, রিগ্রেট করেছে, বহু কষ্ট পেয়েছে, তারও ভুল হওয়ার পসিবিলিটি থাকে। আর একটা হচ্ছে এমন একটা পথ আপনি ধরেছেন যেখানে ভুল হওয়ার কোনো সুযোগ নাই। সাধারণ মানুষ একটা ভুল করলে যেভাবে মানুষ রিয়াকশন করুক না কেন, আপনাদেরকে মানুষ ধরেই না, এরা ভুলের ঊর্ধ্বে, এখানে ভুল হওয়ার কোনো সুযোগ নাই। সো আজকের এই সিচুয়েশনে আমি দারুণ একটা শিক্ষা নিয়ে গেলাম। সেটি হচ্ছে যে দিন শেষে পরিস্থিতি যাই হোক না কেন, সিচুয়েশন যেমনই হোক না কেন, আমাদের উচিত হবে আমরা আমাদের জায়গা থেকে নিজেকে যেন ওই কন্ট্রোলের জায়গাতে রাখতে পারি। বাট আপনার সাথে যা ঘটেছে সেই কথাগুলো যদি সঠিক হয়ে থাকে মাসুদ ভাই, তাহলে এটি সত্যি অনেক বেশি কষ্টের, যে দিনের পর দিন চেষ্টা করেছেন, বছরের পর বছর, 7 থেকে 8 বছর বয়স থেকে, নিজেকে কিভাবে রাখলে আল্লাহ রাব্বুল আলামিন ও তার রাসূল রাজি খুশি থাকেন, সেভাবে চেষ্টা চালার পরেও আপনি বৈবাহিক জীবনে মিনিমাম কোনো শান্তি খুঁজে পাননি। স্পেশালি আপনার কাছের মানুষজন, আপনার চাচতো ভাই, আপনার খালাতো ভাই যেভাবে শত্রুতা করেছে, যেভাবে আপনার জীবনটাকে বিষময় করে তুলেছে, যেভাবে ব্যভিচারিতে জড়িয়ে পড়েছে আপনার প্রিয়তমা স্ত্রী, যেভাবে ব্যভিচারিতে জড়িয়ে পড়েছে আপনার 4 সন্তানের গর্বিত জননী, তখন নিজেকে বুঝতে দেওয়ার আর কোনো কারণ থাকে না। আমি লাভগুরু হই আর মহাগুরু আসুক, কোনো বুঝেই তখন কাম চলে না। তখন মন বেপরোয়া হয়ে যায়, বিক্ষিপ্ত হয়ে যায়, তখন কোনো না কোনো জায়গাতে আশ্রয় খুঁজে পেতে চেষ্টা করে যে আমারও একজন কেয়ারিং মানুষ থাকুক, আমাকেও ভালোবাসতে পারে প্রাণ খুলে এমন একজন মানুষ থাকুক, যেখানে গিয়ে আমি আমার সমস্ত রাজ্যের কষ্ট জমা দিয়ে আমি নিজে একটু শান্তি পেতে পারি। কথা হচ্ছে এই জায়গাতে সমাধানটা কি? সমাধান গুরু, এখন আমার যেটা আমি সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমি ভালোবাসা হারা হয়ে থাকবো, এবং এই দুনিয়াতে আমার ভালোবাসা কবুল হবে না, আর কোনোদিন বিবাহ হবে না। কিন্তু
কাল হাসরের ময়দানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করবো তোমার মনের কোনো আশা আছে কিনা, তখন গুরু আমি আমার ভালোবাসার মানুষকে চাইবো আল্লাহ পাকের দরবারে। কাকে চাইবেন? আমার ভালোবাসার মানুষকে, কে সে? যাকে আমি ভালোবাসি। ইফতারের প্লেট নিয়ে গেছিল যে, জি গুরু। 30 সেকেন্ড হারা যাওয়ার কারণে যে অস্থির হয়ে গেছিল সেই মেয়েটিকে? জি গুরু। বসেন। আপনি তো জানেন না যে পরকালে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য কি চমৎকার প্রতিদান অপেক্ষা করাচ্ছে? জি গুরু। সেটাও চায় না? সেটা তো দিবি আল্লাহ, কিন্তু আমার মনের যে আশাটা, যেটা আমার মনের আকাঙ্ক্ষা, অর্থাৎ আমি আমার ভালোবাসার মানুষকে আমার সঙ্গী হিসেবে চাই, অর্থাৎ সেও যেন আল্লাহ তাকে যেন জান্নাত দান করে। জান্নাতে আপনার ওয়াইফের সাথে না তার সাথে দেখা করবেন? ভালোবাসার মানুষ থাকবে, যে ভালোবাসার মানুষ থাকবে গুরু, তাকে আল্লাহ তার স্বামীর সাথে জান্নাতে দিবে। আপনার বউ তো ক্ষমা চেয়ে পাপের পথ, আপনার কথা যদি সত্য হয়ে থাকে সে পথ দূর, ওই পথ থেকে সরে এসে এখন তো আপনার হয়ে চেষ্টা করতেছে ভালোবাসার মানুষ হিসেবে থাকার। আপনি স্বীকার করেছেন যে হ্যাঁ আমার ভালোবাসা চাই, তার কি ক্ষমা নাই? গুরু, কিছু কিছু কাজ আছে যেগুলি ক্ষমা করলেও ক্ষমা হবে না, কারণ হকুল্লাহ যেটা কাল হাসরের ময়দানের মধ্যে যে আদালতগুলি বসবে, 99টা দপ্তর বসবে, 3টা আদালত বসবে, ওই আদালতের মধ্যে সর্বপ্রথম ইসলাম এবং কুফরের আদালত হবে। এখানে যদি ঈমান থাকে দ্বিতীয় আদালতে যেতে পারে, সেটা হচ্ছে বান্দার হকুল্লাহ, যেটা আল্লাহ পাক মাফ দিবে না যদি সেই কনসার্ন বান্দা মাফ না করে। যদি আল্লাহ পাক মাফ করে দেয় আমি আলহামদুলিল্লাহ মাফ করে দিব, কিন্তু আল্লাহ পাক বলছে আমি মাফ করবো না, এটা বান্দা মাফ করতে হবে। তো সেই বান্দাকে বলছি যে আপনি, সে তো ক্ষমা চেয়ে ফিরে আসতে চেষ্টা সে তো করছে। যে এরকম ক্ষমা চায় তাইলে অবশ্যই আমি মাফ করে দেবো, কিন্তু আজ পর্যন্ত সে আমার কাছে এরকম ভাবে ক্ষমা চাইতে পারে নাই। আপনি তো বলছেন যে এখন সঠিক পথে সে চলে। সঠিক পথে আসছে, অর্থাৎ সে আমাকে ভালোবাসতে, কিন্তু ক্ষমা তো চাই নাই। পূর্বতন দিনগুলোর জন্য না, সে ক্ষমা চাইবে কি করে? সে তো এইসব বিষয়ে আমার সাথে কথাই বলতে পারে না। এইসব বিষয় নিয়ে যদি সে কান্নাকাটি করতো, ক্ষমা চাইতো, আমিও তো মানুষ, অবশ্যই আমি তাকে ক্ষমা এই করব। অনুষ্ঠান কিন্তু কোনো না কোনো ভাবে তার কাছে যাবে যদি ক্ষমা চেয়ে আপনার পা ধরে আপনার কাছে ফিরে আসে সত্যি ঘটনা। সে যদি আমাকে আগের মতো ভালোবাসে, আগের মতো সে যদি ক্ষমা চেয়ে তার চোখ দিয়ে পানি বাইর করতে পারে, আল্লাহ পাক যদি বান্দাকে মাফ করতে পারে চোখ থেকে পানি বাইর করার পরে, আমি যদি তার চোখ থেকে দেখি পানি পড়ছে, এই জন্য আমি তাকে অবশ্যই ক্ষমা করে দেব। তখন কাকে চাইবেন পরে? তখন আমি আর কোনো কিছুই চাবো না, শুধু আমি আমার ওয়াইফকেই চাবো। সে প্রত্যাশায় থাকলাম, এমনটাই হোক, এমনটাই হওয়া উচিত। সে প্রত্যাশায় থাকলাম, কারণ ওয়াইফ শুধু একটা ব্যক্তি মানুষ না, সে হচ্ছে 4 সন্তানের জননী, যেটা তাদের ঔরসে জন্ম নেয়া। এটা একটা দারুণ প্রাতিষ্ঠানিক রিলেশনশিপ, এর সাথে পৃথিবীর কোনো কিছুর তুলনা চলে না। কেন পৃথিবীর তুলনা চলবে? আমরা কথায় কথায় বলি জন্ম মৃত্যু বিয়ে, এর চাইতে ইম্পর্টেন্ট কিছু নাই। এই বিয়েটা উপরের নির্দেশনা ছিল। এত গুরুত্বপূর্ণ জিনিসকে হঠাৎ করে আমরা অমিট করে দিতে পারি না। যেমনটা বলেছেন মাসুদ ভাই, সত্যি যদি এমনটা হয় দারুণ একটা বিষয় হবে। সত্যি যদি তার অপরাধের জন্য, জরুরি না যে আমাদের এই লক্ষ মানুষের প্ল্যাটফর্মে এসে তাকে ক্ষমা চাইতে হবে, জরুরি ঘরের মধ্যে দরজা বন্ধ করে অন্ধকারে তার স্বামী প্রিয়তম মানুষটির হাত ধরে বা পা ধরে বলবে যে যা হয়েছে হয়েছে, চলো নতুন করে শুরু করি, ক্ষমা করে দাও আমাকে। এবং সে বলছিল তাই যদি হয়ে থাকে ভবিষ্যতের পৃথিবী শুধুই হবে আপনার ওয়াইফকে নিয়ে, তাই তো? গুরু, এখানে 2টা রাস্তা। আমার ওয়াইফ যদি মন থেকে ক্ষমা চায় তাহলে অবশ্যই তার চোখ থেকে পানি এসে যাবে, এটা আপনি বুঝতেই পারবেন। জি। আর যদি সে মন থেকে ক্ষমা না চায়, ছলনা করে, তাহলে তার চোখ থেকে পানি আসবে না। কিন্তু সে তো চেঞ্জড মানুষ এখন, আপনি তো বলছিলেন এটা, সে তো পরিবর্তিত জি, এখন পরিবর্তন, অনেকটা ওকে, পরিবর্তন। তাই আমরা সেই আশাতেই থাকলাম অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে। বাট আজ আমি কিছুটা ডিসঅ্যাপয়েন্টেড, কারণ এই মানুষগুলোকে আমি লিটারেলি, আমার সাথে চাইতে সে বয়স অনেক ছোট হবে, তারপর আমি পা যখন ধরেছিলাম ভেতর থেকেই পাটা ধরেছিলাম, যখন শুনেছি গত 33 বছরে একটা ওয়াক্ত নামাজ তার কাজা হয়নি, তার পা ধরে যখন কৃতজ্ঞতা প্রকাশ করতেছিলাম আমার পাশে বসার জন্য, এই চিন্তা করে যে গত 40-41 বছর চলে কখনো তার মুখে দাড়ি কাটার জন্য ব্লেড ছোঁয়ায়নি, যখন আমি হয়তো আমরা এখনো
বুড়ো প্রায় বয়স শেষের দিকে, তারপর নিজেকে একটু ইয়াং দেখানোর জন্য, একটু ডুড টাইপ অ্যাটিটিউডের জন্য এরকম কিছু করতেছি, সেখানে এই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে রাজি খুশি থাকেন তার জন্য এই ধরনের স্যাক্রিফাইস করে যাচ্ছে। এই মানুষগুলো প্রশ্নে আমার অসম্ভব রকমের শ্রদ্ধা। আবার পাশাপাশি এটাও ঠিক, জীবনের শেষ দিন পর্যন্ত যদি এটা মেনটেন করতে তারা পারে, সেটি শ্রদ্ধার আলটিমেট ডেস্টিনেশন হওয়া উচিত। এই মানুষগুলো আবার যদি পরিবর্তিত হয় তাহলে আবার অনেক বেশি কষ্ট পেয়ে যায়। আমরা যেমনই হই না কেন, এই মানুষগুলোকে আমরা এইভাবেই দেখতে, অনেক সৎ, অনেক পবিত্র, একদম সকাল এবং সন্ধ্যার স্পেশালি প্রত্যুষে যে সুবহে সাদিকে যে সময়টা, ওরকম পবিত্রভাবে দেখতে আমরা পছন্দ করি। আল্লাহ এভাবে আমাদেরকে এই মানুষগুলোকে দেখতে শেখাক। জীবনের শেষ দিন পর্যন্ত সে প্রত্যাশায় থাকলাম, আর তার ওয়াইফের জন্য সে প্রত্যাশা রাখলাম, যদি তার কথা সত্যি হয়ে থাকে তাহলে সে ক্ষমা চেয়ে ভালোবাসার মানুষটার কাছাকাছি আসুক এবং পরিপূর্ণভাবে 19 বছর বৈবাহিক সম্পর্কের পরে, 4 সন্তানের জনক হওয়ার পরেও পরিপূর্ণভাবে তার বউকে ফিরে পাক এবং ভালোবেসে তার কপালে চুমু আঁকুক। সেই প্রত্যাশায় আজকে শেষ করছি। সবার জন্য অনেক অনেক দোয়া, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক অনেক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। আমিন আমিন। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ আমাদের সঙ্গে ঢাকা FM 90.4 যুক্ত ছিলেন লাইভে, এবং রেডিওতে যারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। আমি লাস্টে দেখছিলাম অনেকজন কমেন্টস করছিলেন তারা ভালোবাসার বাংলাদেশের এই স্টুডিওতে আসতে চান এবং গল্প শেয়ার করতে চান। তাদের জন্য বলছি, যারা আসতে চান এবং আপনার গল্পগুলো আমাদের সাথে শেয়ার করতে চান, তারা আমাদেরকে SMS করতে পারেন। SMS করার পদ্ধতিটা আমি বলে দিচ্ছি। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে GURU গুরু স্পেস আপনার গল্পটি লিখে পাঠিয়ে দিতে হবে 16260 নাম্বারে, অথবা আমাদের একটি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো 01841904904। সেখানেও ঠিক একই পদ্ধতিতে GURU গুরু স্পেস আপনার গল্পটি লিখে পাঠিয়ে দিতে হবে। আর যারা টাইপ করতে পারছেন না বা টাইপ করতে চাচ্ছেন না, তারা আপনার গল্পটি রেকর্ড করে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন। সেখান থেকে আপনার গল্পটি যদি সিলেক্ট হয়ে যায় তাহলে আপনি চলে আসতে পারেন ঢাকা FM 90.4 এর এই স্টুডিওতে। আজকে বিদায় নিচ্ছি আজকের পর্ব থেকে, আজকের আয়োজন থেকে। আগামী আয়োজনে আপনাদের সাথে আবারও দেখা হবে, কথা হবে, এবং যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে আবারও ধন্যবাদ এবং সবার প্রতি ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। বাই, টেক কেয়ার। জুয়েল ভাই।